আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আর্লি আসলাম একটু, যেটা আমরা করে থাকি সাধারণত মঙ্গলবারে 10:30টায় সেশনটি হয়। তো আমরা আজকে খুব সংক্ষেপে আমাদের সেশনটি শেষ করব। মূলত আজকে কথা বলবো ডায়াবেটিস কিভাবে ভালো হবে। তার আগে জানতে হবে ডায়াবেটিসটা হয় কিভাবে, এবং যারা অনলাইনে দেখছেন ইউটিউবে, ফেসবুকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, এবং কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। মূলত ডায়াবেটিস রোগটা কোনো রোগই না, রক্তের চিনি বেড়ে যায়। সাধারণ মানুষের রক্তের চিনিটা অতিরিক্ত বেড়ে যায় না, শুধুমাত্র যাদের অতিরিক্ত চিনি ঢোকার মতো শরীরে পরিস্থিতি নেই তাদেরই রক্তের চিনিটা বেড়ে যায়। আমরা যারা সুস্থ তাদের চিনি খেলেও চিনিটা কোষে ঢোকে, কোষটা ফাঁকা খালি থাকে। কিন্তু ডায়াবেটিস রোগী, আমরা আলোচনা করছি টাইপ 2 ডায়াবেটিস নিয়ে, কোষের ভিতরে ওভারলোড থাকে। তার মূল কারণ চর্বি জমে গেছে, আর চর্বিটা জমেছে আমরা খাওয়া দাওয়া করি, তো সেই খাবারগুলোকে যদি ব্যবহার না করি ব্যায়াম বা কায়িক শ্রমের দ্বারা, সেটা চর্বি হিসেবে সঞ্চিত হয়। হতে হতে কোষে এত পরিমাণ ওভারলোড হয়ে যায় শরীরের ভেতরে যে আমরা যখন ভাত, রুটি, ফল, দুধ বা চিনি জাতীয় কোনো কিছু খাই, তো এইগুলো রক্তেই ঘোরাফেরা করে, রক্তে চিনির মাত্রা বেড়ে যায়। আর আমরা রক্ত পরীক্ষা করে রুগীদেরকে বলি যে আপনার গ্লুকোজ বেশি, আপনি ডায়াবেটিসের রুগী। আর যারা সুস্থ তারা রসগোল্লা খেলেও ওই রসগোল্লার চিনিটা রক্ত থেকে কোষের ভিতরে প্রবেশ করে, পরবর্তীতে কোষ এটাকে শক্তি হিসেবে ব্যবহার করে। তো এটা দিয়ে সে চলাফেরা করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। তাহলে আমরা বুঝলাম যে ডায়াবেটিসের মূল কারণ হলো আসলে কোষে জায়গা নেই। তো এইটা যখন রক্তে চিনি বাড়ে, ওই চিনি বাড়াটাকে বলে ডায়াবেটিস। আবার ধরেন এই যে কোষে জায়গা নেই, অতিরিক্ত চর্বি জমে জমে যদি কেউ মোটা তাজা হয়ে যায়, তাকে বলে অবেসিটি, মানে স্থূলতা। তাইলে একই কারণে আরেকটা রোগ হলো স্থূলতা। আবার যদি লিভারে চর্বিটা জমা হয় তাহলে তাকে বলে ফ্যাটি লিভার। মূল কারণ একটাই, কিন্তু এই লিভারে চর্বিটা জমাতে সেই রোগের নাম হচ্ছে ফ্যাটি লিভার। আর ভুঁড়িতে জমলে বলে স্থূলতা। আর কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমলে যখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, তখন সেটাকে বলে ডায়াবেটিস, রক্তের চিনি যখন বেড়ে যায়। তার মানে নামে ভিন্নতা থাকলেও মূল কারণ হচ্ছে অতিরিক্ত চর্বি জমে গেল। এই অতিরিক্ত চর্বি যদি কারো রক্তনালীর ভিতরে জমে, সেখান থেকে ব্লক হয়। মূল রোগটা হচ্ছে অতিরিক্ত চর্বি রক্তনালীতে জমেছে। আর এটার মূল কারণ হচ্ছে আমি খাবার খেয়েছি, সেটাকে ব্যবহার করিনি, বার্ন করিনি, আমি খেয়েছি আর জমিয়েছি। তো যখন রক্তনালীতে চর্বিটা বেশি জমা হয়, তখন ব্লক হওয়ার ফলে কারো ব্রেনে স্ট্রোক করে, এবং ব্রেন স্ট্রোকের কারণে তার প্যারালাইসিস হয়, হয়তো একদিকে অবশ হয়ে যায়, অথবা কেউ কথা বলতে পারে না, কারো মুখ বাঁকা হয়ে যায়, বিভিন্ন রকম হয়। এখন এটারও মূল কারণ হচ্ছে ওই চর্বি রক্তনালীতে জমেছে। তার মানে সেটারও মূল কারণ হচ্ছে অতিরিক্ত চর্বি জমে যাওয়া। আর এই চর্বি জমে যাওয়ার মূল কারণ হচ্ছে খাওয়া দাওয়া, যা খাই আমরা সেটাকে ব্যবহার না করি। আবার যদি এই রক্তনালীর ব্লকটা যদি হার্টে হয়, হার্ট অ্যাটাক হয়, রিং পড়ায়, বুক ফাড়ি, বুকে ব্যথা হয়, তাহলে ওটারও মূল কারণ হচ্ছে ওই রক্তনালীতে চর্বি জমে গেছে। আর সেটারও মূল কারণ হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি, সেটাকে ব্যবহার করিনি, বার্ন করিনি। আবার যদি এরকম ডায়াবেটিস অনেক দিন থাকে, চোখ নষ্ট হয়, তার কারণে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে, এই কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, যার ফলে চোখ নষ্ট হয়েছে। এখন যদি চোখ ভালো থাকতো, যদি ডায়াবেটিস না থাকতো, যদি কোষ ফাঁকা থাকতো, যদি চিনি বেশি না থাকতো, আর যদি সে যা খেয়েছে সেটাকে ব্যবহার করত, তাহলে সে যা খেয়েছে সেটা ব্যবহার করেনি বলেই আজকে তার ডায়াবেটিস হয়েছে। আর ডায়াবেটিসের কারণে আজকে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে। আজকে সে অন্ধ হয়েছে, তার কারণ হলো সে খেয়েছে, সেটাকে ব্যবহার করেনি।
আজকে সে বিকলাঙ্গ হয়েছে, আঙ্গুল কাটতে হয়েছে, কারণ ওই ডায়াবেটিসের কমপ্লিকেশনের কারণে আঙ্গুলে গ্যাংগ্রিন হয়ে এটার অবস্থা এত খারাপ যে কেটে ফেলে দিয়েছে। ওদিন আমাদের একটা রুগী আসলো এখানে, তার 9টা আঙ্গুল কেটে ফেলেছে, পায়ের একটি আছে, মোট 10টি আঙ্গুল। তো একটি এখনও কাটা হয়নি, আর বাকি 9টা কাটা হয়েছে, ওই একটাই শুধু বাকি আছে কাটতে। তো এখন এই 9টা আঙ্গুল সে কেটেছে, তার মূল কারণ হলো ওই আঙ্গুলের গ্যাংগ্রিনটা, এই ডায়াবেটিক ফুটের যে কমপ্লিকেশনস, ওই ডায়াবেটিস রুগীর যে কমপ্লিকেশনস হয়, যার ফলে ওর আঙ্গুল কাটা গিয়েছে। এখন যদি ডায়াবেটিস না থাকতো তাহলে ওর 10টা আঙ্গুল নিয়েই সে পৃথিবীতে বিচরণ করত, 10টা আঙ্গুল নিয়ে কবরেও যেতে পারত। এখন সে আঙ্গুল 9টা নেই, আর একটা আজ থাকবে কিনা তা তো আমরা জানি না। এখন যদি ডায়াবেটিস না থাকতো তার আঙ্গুল কাটতে হতো না, আর যদি অতিরিক্ত না খেত বা যেটা খেয়েছে সেটাকে যদি বার্ন করতো, ব্যবহার করতো, তাহলে ডায়াবেটিস হতো না। বাইরে নিয়ে যান, বাইরে গিয়ে কথা বলেন। হ্যাঁ, তাহলে ঠিক একইভাবে আমরা জানি একটা রোগের নাম কিডনি সমস্যা, আর এটার একটা নাম আছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। কিডনি নষ্ট হয়ে যায়, দেখবেন অনেক দিন ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে অনেকের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। এখন ডায়ালাইসিস করছে, কেউ কেউ ট্রান্সপ্লান্ট করছে। ট্রান্সপ্লান্ট করতে অনেক টাকা লাগে, ডায়ালাইসিস করতে অনেক টাকা এবং সাফারিংস, খুব কষ্ট। এখন ওই যদি ডায়াবেটিস না থাকতো নেফ্রোপ্যাথি হতো না, ওর 2টো কিডনি ভালো থাকতো। আর ডায়াবেটিসটা হতোই না যদি সে ওই যা খেয়েছে সেটাকে ব্যবহার করত, তাহলে এই ওর কিডনি 2টো ভালো থাকতো। এখন আরেকটা রোগের নাম আছে যে লিভার সিরোসিস। আমরা জানি লিভারে গ্রেড 1, 2, 3, 4 এরকম স্টেজ, সেটাকে বলে ফ্যাটি লিভারের স্টেজ। চর্বি জমেছে, একটু জমেছে, আর একটু বেশি জমেছে, গ্রেড 1 ফ্যাটি লিভার, আরও বেশি জমেছে গ্রেড 2 ফ্যাটি লিভার, আরও বেশি জমেছে গ্রেড 3 ফ্যাটি লিভার, আরও বেশি জমেছে গ্রেড 4 ফ্যাটি লিভার। এরপর সিরোসিস পর্যায়ে চলে যায়, অনেকেরই লিভার ট্রান্সপ্লান্ট লাগে। সবার অবশ্য সামর্থ্য থাকে না, ওরা পচে গলে মরে, কিন্তু যাদের সামর্থ্য আছে ওরা চেষ্টা করে আরেকটা লিভার ট্রান্সপ্লান্ট করতে। তো অনেকেরই থাকে না এত টাকা পয়সা, ওরা পচে গলে মরে। তো এই পচতো না যদি না সে যা খেয়েছে সেটাকে ব্যবহার করত, যদি তার লিভারটাকে সে খালি রাখতো। তো এখন লিভার চর্বি জমানোর জন্যে তাকে যে খাবারগুলো প্রায়শই খেতে হয়েছে, যে সয়াবিন তেল, যে বার্গার, স্যান্ডউইচ, কোক, ফান্টা, 7 আপ, বেলপুরি, ঝালমুড়ি, ডুবো তেলে ভাজা, ক্রিস্পি, ক্রাঞ্চি, আইসক্রিম, চকলেট, চুইংগাম, আচার, বিভিন্ন রকম দাওয়াতে, তারপর গরুর মাংস কালো ভুনা করে পরোটা দিয়ে সে খুব রসালোভাবে খেয়েছে। এখন এইটার পরিণতিতে তার লিভারটা এখন আর নেই, আজকে সে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, আজকে তার চোখটা নেই। শুধু তাই না, আপনারা জানেন ডায়াবেটিস রোগীর নি জয়েন্ট, কারো কারো হিপ জয়েন্ট, কারো কারো শোল্ডার, ফ্রোজেন শোল্ডার, এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। ব্যথা বেদনা ডায়াবেটিস রোগীদের একটা প্রধান কমন সমস্যা। বসে পড়েন, কথা বলেন না তো। তা এখন এই যে এটা কি সত্য কিনা, এছাড়াও ডায়াবেটিস রোগীদের শক্তি কমে যায়, এনার্জি থাকে না, মেয়েদের মেয়েলি শক্তি, পুরুষদের পুরুষালী শক্তি, এবং বয়স বাড়ার সাথে সাথে সব ধরনের শক্তি চলে যায়। কেউ হাঁটতে পারে না, কেউ ঘুমাতে পারে না। আবার ডায়াবেটিস রোগীর পেটে হজম হয় না, কারো কারো ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস, আবার কারো কারো ডায়রিয়া হয়, কারো কারো কষা হয় পায়খানা, কারো কারো আইবিএস হয়, কারো কারো আইবিডি হয়, কারো কারো গ্যাস্ট্রাইটিস হয়, কারো কারো আলসারও হয়। এই রোগীগুলো মোটা হতে থাকে, মোটা হতে থাকে, শক্তি পায় না, মোটা হতে থাকে। তারপর হাঁটার শক্তি নেই, বসার শক্তি নেই, ঘুমানোর শক্তি নেই, দাঁড়ানোর শক্তি নেই, হজমে খাওয়ার শক্তি নেই, এরকম নির্জীব হয়ে পড়ে থাকে। যেখানে যায় সেখানে ঝিমায়, মনে হচ্ছে মুরগির রানীক্ষেত রোগের মতো ঝিমানি রোগে ধরছে। যেখানে যাবে সেখানেই ঝিমাবে, সেখানেই ঝিমাবে। আমার এখানে এসেও ঝিমাচ্ছে কেউ কেউ, কারণ ও এটা ইচ্ছা করে করতেছে না, ওনার রোগের কারণে উনি পারতেছে না। তা এখন ওনার কোনো এনার্জি নাই, শক্তি নেই।
তো এরকম কেন নেই? কারণ উনি আগে কখনো শক্তি চর্চা করেনি, খেয়েছে কিন্তু সেটাকে ব্যবহার করেনি, জমাইতে জমাইতে এখন এমন একটা পর্যায়ে এসে পড়েছে যে তার আর এখন কোনো শক্তি নেই, হাঁটবে সে শক্তিও নেই, এমনকি একটা খাবার খেয়ে হজম করবে সে শক্তিও নেই। তাহলে ডায়াবেটিসের এই যে নানান কমপ্লিকেশনসগুলো আপনারা জানলেন, আরও অনেকগুলো কমপ্লিকেশনস আছে। সেটা কি? ভুলে যাওয়ার প্রবণতা। প্রথমে ছোটোখাটো জিনিস ভুলে যাওয়া দিয়ে শুরু হয়, এরপরে সে এমন অবস্থায় চলে যায় যে নিজের সন্তানকে চেনে না, স্ত্রীকে চেনে না, স্বামীকে চেনে না, এরকম একটা অবস্থায় হয়ে যায়। তো এরকম পরিস্থিতি আপনাদের শুধুমাত্র হয়েছে, আর কিছুই না, যে আপনি খেয়েছেন যে খাবারটা সেটাকে ব্যবহার করেননি, কায়িক শ্রমও করেননি, ব্যায়ামও করেননি, শুধু খেয়েছেন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এইটা হচ্ছে কোষে ওভারলোড বা স্টোরেজ অফ ফ্যাট, এক্সেস ফ্যাট ডিপোজিশন উইদিন সেল, আউটসাইড দ্য সেল, উইদিন ব্লাড ভেসেল, উইদিন লিভার এবং আপনার অন্যান্য অনেক জায়গায় এই চর্বিগুলো জমা হয়। একটা মহিলা যার ওজন 90 কেজি, তার কিন্তু অনেকের পা ফুলে যায়, ভেনাস রিটার্ন হয় না, রক্ত যায় আসতে পারে না ফেরত ওই সাপের মধ্যে। অনেকের আবার ওই রক্ত যাইতেও পারে না সঠিকভাবে, তো যে জায়গাগুলো রক্ত যেতে পারে না ওখানেই গ্যাংগ্রিন হয়ে যায়। যদি হার্টের কোনো মাসেলে রক্ত যেতে না পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হবে। যদি ব্রেনের কোনো স্থানে রক্ত যেতে না পারে, তাহলে সেটা ব্রেনে স্ট্রোক হবে। ঠিক চোখে রক্ত যেতে না পারলে চোখেও স্ট্রোক হয়, পায়ে স্ট্রোক হয়, পা প্যারালাইসিস হয়ে যায় যদি পায়ের ওই জায়গাটায় রক্ত যেতে না পারে। অনেকের পুরুষাঙ্গের ভিতরে রক্ত যেতে পারে না, ওর পুরুষত্ব ওখানেই শেষ, জীবন ওখানেই সমাপ্তি, বাকি জীবন হয়তো বেঁচে থাকে কিন্তু ওই যে নাম পুরুষ হিসেবে বেঁচে থাকে। ঠিক একইভাবে কিডনিতে যদি এরকম হয় তাহলে কিডনি শেষ, অর্থাৎ যেখানে রক্ত যেতে পারে না, সেই রক্ত যেতে না পারলে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। এখন রক্ত যাওয়ার জন্যে একমাত্র মাধ্যম হচ্ছে রক্তনালী। এখন এই রক্তনালীগুলো কোনো কারণে যদি ব্লক হয়ে যায় তাহলেই শেষ, অথবা রক্তনালী চতুর্দিকে চর্বি এমনভাবে জমে তাকে চাপ দিচ্ছে যে তার আর ক্ষমতা নেই রক্তের এখানে ভিতর দিয়ে যাবে। তাহলে দেখলেন যে শুধুমাত্র চর্বি জমার কারণে আপনারা কত রকম রোগের রোগী হচ্ছেন। আর ডায়াবেটিসকে রোগ হিসেবে চিকিৎসা করা হচ্ছে সবচেয়ে বড় আমাদের বোকামি। কেননা ডায়াবেটিসটা মূল রোগ নয়, মূল রোগ হলো অতিরিক্ত চর্বি কোষের জমেছে। আমরা যদি কোষটা খালি করে ফেলি তাহলে এই এতগুলো রোগ আর কোনোটাই হওয়ার কোনো কারণ থাকে না। লিভারও ক্লিন থাকবে, রক্তনালী পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। আর এই যে ডায়াবেটিসের সমূহ কমপ্লিকেশনস, বিশেষ করে যাদের নার্ভ ড্যামেজ হচ্ছে, এত হাত পা জ্বালাপোড়া করে যে তারা অস্থির হয়ে পড়ে, সারা রাত চিৎকার চেঁচামেচি করে। এই কষ্ট কোনোভাবে কাউকে বোঝাতে পারে না, কোনো ওষুধ দিয়েই এটা ভালো হতে চায় না, এবং দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে খেতে তার লিভার কিডনিও ড্যামেজ হয়ে যায়। এবং এই যে নিউরোপ্যাথির যে পেইন, হায় রে জ্বালা পোড়া, মনে হয় কাউরে মরিচ লাগায় দিছে। আবার এই যে ওজন বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে দেখা গেল মাজার যে ডিস্কটা প্রলাপস হয়ে গেল। এখানে যে নার্ভগুলো থাকে, নার্ভের রুটে যখন কম্প্রেশন হবে তখন ব্যথা এই মাজা থেকে চিরিক মেরে পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায়, মনে হয় ইলেকট্রিক শক মারছে। মানে আমরা তো বুঝবো না, যার ব্যথা সে বুঝবে। এরকম যারা ব্যথা আছে ওদেরকে জিজ্ঞেস করুন, চিরিক মেরে ব্যথা মনে হয় ফাড়িয়ে ফেলতেছে। কেউ বলে আমার মনে হয় ফাড়িয়ে ফেলতেছে, মানে কুড়াল দিয়ে কোপ মারছে, মনে হয় যে কারেন্টে ইলেকট্রিসিটি দিয়ে মনে হয় কড়া দিয়ে কেটে ফেলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে গেছে। এত যন্ত্রণা কেন? কারণ সে নিজে কষ্ট করেনি, ব্যায়াম করতে কষ্ট হয়। এখন আল্লাহ তাআলা তাকে এটা বুঝায় দিতেছে যে তুমি যে একটু কষ্ট করনি, অলসতা করছো, বিলাসিতা করছো, তো দেখো ব্যথা এইটা হলো আসল ব্যথা। আর তুমি ব্যায়াম করলে আর কতটুকু ব্যথা হতো শরীরে? হয়তো অল্প একটু ব্যথা হতো, 2 দিন পরে আবার কমে যেত। কিন্তু এটা যে করো নাই, এখন ব্যথা কাকে বলে, কি কি কত প্রকার, এখন তুমি একটু বোঝার চেষ্টা করো। এইটাই হচ্ছে আসল ব্যথা। এখন এই যে আমরা অতিরিক্ত খাদ্য গ্রহণ করছি, অর্থাৎ যতটুকু খাচ্ছি সেটাকে ব্যবহার করছি না, তো এটা থেকে বাঁচার মাত্র দুটোই উপায়। এক হলো আমি খাবো বেশি আর সেটাকে 12-14 ঘন্টা কাজ করে সেটাকে বার্ন করে ফেলব। আর যদি আমার ওই রকম কাজ করার মতো অবস্থা না থাকে, যেমন আমি ডাক্তারি বাদ দিয়ে নিশ্চয়ই হাল চাষ শুরু করা যাবে না, বা এখন আমি মাটি কাটতে হয়তো শখ করে 2-1টা কোদাল দিয়ে কোপ দিতে পারি, কিন্তু এটা আমার প্রফেশন তো আর নেই।
বা এখন ঠেলা গাড়ি ঠেলবো অথবা ভ্যান গাড়ি চালাবো, এটা তো আমার প্রফেশন না। তা আমার প্রফেশনে আমি যদি ডাক্তারি করতে চাই আমাকে বসে বসে রুগী দেখতে হবে, আবার যদি দাঁড়িয়ে দেখি কবো পাগল। যাই হোক, মানুষ তো বোঝেন না, পাগল বলতে খুব ওস্তাদ, কিন্তু ওরা যে কত বড় পাগল যে খাইয়া খাইয়া সব অঙ্গ পচায় ফেলতেছে। ওর চেয়ে বড় পাগল আর কে আছে? নিজের অঙ্গ পচায় ফেলতেছে, নিজের চোখ নষ্ট করছে, লিভার নষ্ট করছে, কিডনি নষ্ট করছে, নার্ভ নষ্ট করছে, হাড় গোড় নষ্ট করছে, হাড় ক্ষয় হয়ে গেছে, জয়েন্টগুলো নষ্ট করছে, ব্রেনটা নষ্ট করছে, পেটটা নষ্ট করছে। তো ওর মতো পাগল সে মানুষকে যদি পাগলও বলে, তাহলে তুই তো বড় পাগল রে, নিজের সর্বনাশ করলি, নিজের সব ধ্বংস করে ফেলালি, তোর সে বিরাট বড় পাগল আর পৃথিবীতে আসে নাকি? পাগলে শুনছি নিজের ভালো বুঝে, তুই পাগল, এত পাগল যে নিজের ভালো বুঝেছ, আর যে তোকে বুঝাইতে যায় তারে তুই পাগল কস। এখন পাগল সবাইকে পাগল ভাবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন, রোগ হওয়াটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। এত আপনারা চেষ্টা করার পরেও একটা বড় রোগ বানাইতে আপনাকে 30-40 বছর অপেক্ষা করতে হবে। এই যে ছোট মানুষ কত অনিয়ম করছে, উল্টাপাল্টা খাচ্ছে, কিন্তু তারা রোগী হচ্ছে না তো এখনও। আপনিও অনেক অনিয়ম করেছেন, উল্টাপাল্টা চলেছেন, কিন্তু রুগী তো তখন হননি। তো যেহেতু রুগী হননি, আপনি ভেবেছেন এভাবেই চলবে, কিছু হবে না। আল্লাহ তাআলা ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু ধরেন সময় মতো, একদম ছেড়ে দিয়ে দেন আর কি। মানে ওই যে আমরা বলি না ঘুড়ির নাটাই আছে, ওই ঘুড়িটা উঠতে দিছে, তো যখন সে উঠতে দেয় ভাবে আমি তো একেবারে পুরো আকাশ আমার, ওর যে সুতা বান্ধা আছে ভুলে যায়। তা আপনারা অনিয়ম করে সাথে সাথে রুগী না হওয়ার কারণে সবার ভিতরে একটা কনফিডেন্স চলে আসে, আমার কিছু হবে না। এই কনফিডেন্সটা অতদিন পর্যন্ত থাকে যতদিন একটা বড় রোগ না হয়। এরপর যখন হার্ট অ্যাটাক হয়ে যায়, একটা ইভেন্ট হয়ে যায়, তারপর কিছুটা চৈতন্য আসে। তবে সে তো যায় ডাক্তারের কাছে, আরও 7-8টা 10-12টা ওষুধই খায় এবং ভাবে আমি তো চমৎকার চিকিৎসা করাচ্ছি, সবচেয়ে বড় ডাক্তার দেখাইছি, ইন্ডিয়া গিয়ে দেখাইছি, অথবা থাইল্যান্ড গিয়ে দেখাইছি, অথবা সিঙ্গাপুরে গিয়ে দেখাইছি, অথবা আমেরিকাতে গিয়ে দেখাইছি, নাহলে ইংল্যান্ডে গিয়ে দেখাইছি। তো সে আবার গর্বও করে আমি এত বড় বড় ডাক্তার দেখাই, এই সেই নানান কথা বলে। এখন ওষুধ দিয়ে কি আর এইটা ভালো হবে নাকি? এটা ভালো হবে হচ্ছে আপনি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করবেন। তো কায়িক শ্রম যারা কম করবে তারা, আমরা অল্প সময় হয়তো ব্যায়াম করি, কিন্তু সারাদিন তো কাজকাম করতে হয়, বসে থাকে। এখন আমি অতটুকুই খাবো যতটুকু আমি ব্যবহার করব। আর বুঝবেন কিভাবে? যে যখন দেখবেন আপনি মোটা গদা হয়ে যাচ্ছেন, বুঝবেন যে আপনি আপনার কি সমস্যা, ওনার কি সমস্যা জিজ্ঞেস করেন। ওনার কি মোবাইল খোলা রাখার কথা না বন্ধ রাখার কথা, এটা আগে ওনাকে জিজ্ঞেস করেন, তারপরে বাকিটা। আর যদি বন্ধ কেমনে হয় না জানে, তাহলে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে বন্ধ করে দাও, বাইরে চলে যান, বাইরে যেয়ে কথা বলেন। আপনাকে এখানে কথা বলতে তো বলা হয়নি, আপনাকে বলা হয়েছে ফোনটা নিয়ে বাইরে যেয়ে কথা বলেন। নাকি হাঁটতে পারেন না? আজকে হাঁটতে পারেন না বলেই তো আজকে এই সমস্যা হয়েছে। অলস, এখান থেকে ওইটা ওখানে যাবে না। আমি বলছি বাইরে কথা বলেন, কোনো অসুবিধা নেই, ফোনটা নিয়ে যান, বাইরে যান, যাই কথা বলেন। জরুরি কল আসছে, আসতেই পারে, আপনারা এসেছেন। নাকি ভুল বললাম? এটা আপনাদের জন্য, আবার আমার জন্য না, আপনাদেরই। এই যে একজন বাজাচ্ছে দেখেন, এটা সেশনে ডিস্টার্ব হইতেছে, আপনারা বিরক্ত হইতেছেন নাকি? নাকি সবাই বাজাবে বলে দিবি? তাহলে সবাই বাজান। কার কয়টা ফোন আছে দেখেন তো? কার, তোমার আছে নাকি? তোমার কয়টা ফোন? একটা? ওই তো কার আছে, কার দেখো না, ওই তো কে বাজাচ্ছে কে দেখো না। এই যে বাবা, আপনার ফোন কয়টা, একটা না দুইটা? ওনার কয়টা ফোন আছে দেখো, খোঁজ নাও যে কয়টা বন্ধ করছে, কয়টা চালু করছে। আরও থাকলে দেখান, আপনার যে মেলা কয়টা ফোন আছে, আমরা দেখি, শান্তি পাই যে না ওনার অনেকগুলো আছে। নামাজ পড়তে যাইবেন, সেজদা দিবেন, আর আপনি সবাই মিউজিক বাজায়, কোথাও শান্তি নেই। ক্লাসের মধ্যে এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এই কথাগুলো নষ্টই হয়ে গেল মর্যাদা এই ফোনে ঠেলা। দেখেন, এই যে আপনারা দুটো উপায়, একটা হলো কম খান অথবা বেশি কাজ করেন। এটা থেকে বাঁচার দুটো উপায়, একটা হলো কম খান অথবা বেশি কাজ করেন। একটা লোক যে কাজ কাম করে না, সে সেভাবে খাবে। আর একটা লোক যে কৃষিকাজ করে, ইট ভাঙে, মাটি কাটে, সে তার কর্ম অনুযায়ী খাবে। এখন আপনারা কর্ম করেন না, কিছু খান 6 বেলা,
এটা হইতে পারে না। এটা হইতে পারে, কিন্তু এটা কনসিকুয়েন্স যেগুলো আমি বললাম সেগুলো থেকে আপনি বাঁচতে পারেন না। একটু আগে একজন এসপি ফোন দিছে, অলরেডি সে স্লিমিং কি জুস কিনে প্রতারিত হয়েছে অলরেডি। আমি বললাম আপনি পুলিশ মানুষ যদি প্রতারিত হন এসপি সাহেব, তাহলে সাধারণ মানুষ কি হবে? তাই বললাম আপনি আমার পেজ চিনলেন না, ওখানে আমার পেজে 3.3 মিলিয়ন সাবস্ক্রাইবার, অর্থাৎ 33 লাখ ফলোয়ার আছে। কত লাখ ফলোয়ার আছে? আবার এখানে ওই যে একটা ব্লু চিহ্ন দেওয়া থাকে যে টিক নাম্বার, এর অথেন্টিকেটেড পেজ, যেখান থেকে আমার লাইভগুলো সবসময় যায়। তাহলে একটা এসপি সাহেব উনি প্রতারিত হয়ে বসে রয়েছেন। তেমন কইছে যে এরপর যে নিয়ে আইব হেরে আগে আটকামো। তা আমি কি আমরা জিডি করছি, জিডির কপি পাঠান দেখি কি করা যায়। মানে শোনেন, পুলিশরাই প্রতারিত হইতে আছে, তাহলে এসপি সাহেব প্রতারিত, এখন আর আপনারা কি করবেন? তো জ্ঞান বুদ্ধি না থাকলে আপনি এসপি হন আর যাই হন প্রতারিত হবেন। একটা লোক সে বুঝলো না যে আমার পেজে কয়জন ফলোয়ার থাকতে পারে। তো যারা রেগুলার আমার ভিডিও দেখে, আমার পেজে কতজন আছে বলেন? 33 লাখ বা 3.3 মিলিয়ন। এবং অথেন্টিকেটেড পেজ চেনেন কেমনে সেটাও জানেন না, ফেসবুক চালাইতে আছে। তো সেটা জানেননি কি একটা ব্লু চিহ্ন দেওয়া থাকে। এছাড়া বোঝার উপায় কি যে এই লাইভটা অন্য পেজ থেকে তো ওরা চালাইতে পারবে না। আমরা যে রেগুলার লাইভ করতেছি, তাহলে প্রতিদিন এই কথা বলতেছি প্রতারিত হইয়েন না। আমাদের একমাত্র প্রোডাক্ট সেলের জন্যে আলটিমেট অর্গানিক লাইফ, এছাড়া আর কোনো নাই। তাহলে যারা এখানে আসতেছে তারা জানে যে এইটাই আমার পেজ, এটাই হচ্ছে আমার প্রোডাক্ট নেওয়ার আলটিমেট অর্গানিক লাইফ, এর বাইরে আর কিছু নেই। আমার নিজের নামের পেজ থেকে আমি কোনোদিন প্রোডাক্ট সেল করছি নাকি? আমার পেজ থেকে কি আমি প্রোডাক্ট সেল করি নাকি? হ্যাঁ, জাহাঙ্গীর কবিরের পেজ থেকে প্রোডাক্ট সেল হয়? জীবনে কিনতে পারছেন কোনোদিন? এত বোঝানোর পরও এরা প্রতারিত হইতেছে। মনোযোগ নেই, কথাগুলো শোনে না, বোঝার চেষ্টা করে না। দেখেন, দুটো উপায় ভালো থাকার, কম খান আর অথবা বেশি কাজ করেন। যারা যেরকম কাজ সে সেরকম খাবে। বুঝবেন কিভাবে? যখন দেখবেন আপনার ভুঁড়ি টুড়ি বড় হয়ে যাচ্ছে, তখনই আপনি রোজা রাখবেন একটু বেশি করে আর খাওয়াটা একটু কমায় দিবেন, এই। কিন্তু সেখান থেকে রক্ষা হবে না। কেননা যদি আমরা বিষ খাই, বিষ কোনো হজম হবে না। তো রেগুলার বিষ খেতে খেতে, তবে এটা হচ্ছে এমন বিষ যেটা স্লো পয়জন। এটা ধরেন সয়াবিন তেল খেয়ে এই মুহূর্তে কেউ মরে যাবেন। তো এটা আস্তে 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 তার ব্লক হবে আরও 30 বছর পরে, 40 বছর পরে বা 50 বছর পরে। তো সে ভাবছে যে না, আমি তো চমৎকার একটি তেল খাচ্ছি। আবার সে গ্যাসের ওষুধও খাচ্ছে। এই গ্যাসের ওষুধ রেগুলার খেতে খেতে সেটার একটা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া হবে। ব্যথার ওষুধ দীর্ঘদিন খেতে খেতে, প্রথম 1 ডোজ ব্যথার ওষুধ খেয়ে কিডনি লিভার ড্যামেজ হয়ে যাবে না। অনেক বছর ধরে খাচ্ছে 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 খাচ্ছে, এখন যে যাবে। হঠাৎ একটা ঘুমের ওষুধ খেয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু রেগুলার খেতে খেতে ওই ঘুমের ওষুধ ছাড়া আর ঘুমাতে পারবে না। ডোজ বাড়বে 0.5 থেকে 1 থেকে 1.5, তারপর 2, তারপরে এরকম বাড়তে থাকবে, কয়েকটা লাগবে, তাও ঘুম হবে না। আর ওটা থেকে বেরোতে তো পারবেই না, আরও এতগুলো করে খেতে হবে। টেনশনের ওষুধ খেতে খেতে ওই টেনশন কমবে না ওষুধ খেয়ে, তো ওষুধের ডোজ বাড়বে, স্থায়ী হয়ে যাবে। তো যারা বুক ধরফরানির ওষুধ খাচ্ছে, কলিজা কাঁপানির ওষুধ খাচ্ছে, রিবোটিল অথবা ডিজোপেন খাচ্ছে ঘুমের জন্যে, বা রেনজিট খাচ্ছে, অথবা বুক ধরফরানির ইন্ডেভার খাচ্ছে, তো যারা খাচ্ছে, যারা গ্যাসের ওষুধ খাচ্ছে, যারা ব্যথার ওষুধ খাচ্ছে, এরা কিছুদিন পর পরই এগুলো খাচ্ছে। তো এই যে খেতে খেতে একটা সময় গিয়ে এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আসবে, কিন্তু সাথে সাথে আসবে না বলে সে ভাববে আমি তো কিছু হচ্ছে না। একটু বোঝার চেষ্টা করেন না, যে কোনো জিনিসের একটা কনসিকুয়েন্স আছে। ধরেন ভালো কাজের ভালো আপনি পুরস্কার আছে, খারাপ কাজের খারাপ পুরস্কার আছে। আপনি রেগুলার ধূমপান করবেন তো অনেকগুলো পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে। রেগুলার সয়াবিন তেল খাবেন, প্রসেসড ফুড খাবেন, আল্ট্রা প্রসেসড ফুড খাবেন, বার্গার স্যান্ডউইচ খাবেন, পিৎজা খাবেন, আমরা যে সফট ড্রিঙ্কস বলে খাচ্ছি, অতিরিক্ত চিনি খাচ্ছি, সাদা আটা, সাদা লবণ, সাদা চিনি, সাদা ভাত, ডুবো তেলে ভাজা, চাষের মাছ, চাষের ডিম, চাষের মুরগি, চাষের সবজি, চাষের গরু, চাষের ছাগল, এই যে আমরা যে খাচ্ছি এগুলোর একটা প্রতিক্রিয়া আপনারা পাবেন। তো ধরেন একটা লোক সে পরিমিত আহার গ্রহণ করে, সে অনেক দিন সুস্থ থাকবে, প্রতিক্রিয়া পেতে দেরি হবে।
আর যে নষ্টটাই খায়, আবার বেশি বেশি খায়, আবার বারবারও খায়, কিন্তু ব্যায়ামও করে না, রাতও জাগে, টেনশনও করে বেশি, এ একটু তাড়াতাড়ি রোগী হবে। যে বেশি টেনশন করবে সে একটু দ্রুত রোগী হবে, যে একটু কম টেনশন করবে সে একটু দেরিতে রোগী। একই রকম ঘটনা। একজন এটা শোনার পরে চিৎপটাং হয়ে পড়ে গেছে, বুক ধরফড়ে, কলজা সাহেব চিৎপটাং, অজ্ঞান হয়ে গেছে, লালা বেড়ে গেছে। সেম ঘটনা আর একজন শুনছে, ওর কিছুই হয়নি, ঘটনা একই, দুজনেরই ধরেন আত্মীয়, বা ধরেন একই মায়ের পেটের দুটো সন্তান। তো বোন তো মা মঞ্চে শুনে দাঁত কিরমিরি লেগে হেরে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, মাল লাশ তুই হেরে নিয়ে দৌড়াদৌড়ি। আর ভাই শুনছে হ্যাঁ ওই বোনরে নিয়েই দৌড়াইতে আছে, ডাক্তার লয় কথা কইতেছে, মায়ের কবর কেমনে দিব, সবার সাথে আলাপ সালাপ করতেছে, হুজুরের সাথে কথা বলতেছে, এরে ফোন দিতেছে, সব অ্যারেঞ্জ করতেছে। তো দুজন ব্যক্তি, একই ব্যক্তি, একই মা, কিন্তু দুজনের দুই রকম প্রতীক। একজন দাঁত কপাটি মারে হাসপাতালে গেছে, কই হ্যারে নিয়ে আবার 14 জন হ্যারের মধ্যে লয়ে চলে গেছে, আর একজন মায়ের দাফনের ব্যবস্থা করতেছে। তাহলে একই ঘটনার দুরকম প্রতিক্রিয়া হচ্ছে, কারণ দুটো মানুষ আলাদা। একজনের স্ট্রেস নেওয়ার কোনো ক্যাপাসিটি নেই, আর একজন বিপদে মাথা ঠান্ডা রেখে কীভাবে ট্যাকেল দিতে হবে সেটা নিয়ে চিন্তা করছে। তো তাহলে ঘটনা একটা, প্রতিক্রিয়া দুটো। এখন কে এই প্রতিক্রিয়া দেখাবে? যে দুর্বল, যার মানসিকতা দুর্বল, যার ইমোশন কোনো ব্যালেন্স নেই, তো সে ওরকম প্রতিক্রিয়া দেখাবে। আর যে শক্তিশালী, ইমোশনাল ব্যালেন্স আছে, যে বিপদে ধৈর্য ধারণ করে, আল্লাহর কথাও শোনে, শক্তি চর্চাও করে, শক্তিশালী মুমিন, আল্লাহর বেশি পছন্দ, মৃত্যু আল্লাহর তরফ থেকে আসে এটা সে বিশ্বাস করে, তাকেও মরতে হবে এটাও বিশ্বাস করে, তো পৃথিবীতে সবাই আসছে চলে যাবে এটাও বিশ্বাস করে, তো এইটার জন্যে তার মানসিক প্রস্তুতি আছে। তাহলে দেখেন, আপনারা সুস্থতার চর্চা যদি করেন আপনি হবেন একরকম ক্যারেক্টার, আর যদি রুগী হওয়ার চর্চা করেন আপনার ক্যারেক্টার হবে আর এক রকমের। তো এই যে এতক্ষণ ধরে আপনারা যে আলোচনা করলাম, আপনারা বুঝতে কোনো পেরেছেন নাকি অসুবিধা হয়েছে? যে এই যে ধরেন আমার যদি চোখ নষ্ট হইতো না যদি আমার ডায়াবেটিস না থাকতো, আর ডায়াবেটিস হইতো না যদি আমি যা খাইছি সেটাকে ব্যবহার করতাম, আমি যদি বারবার না খাইতাম, আমি যদি নষ্ট খাবারগুলো না খাইতাম, আমি যদি রসনা বিলাস না করতাম, আমি যদি আমাকে দাওয়াত দিতে বলে এতগুলো না খাইতাম, আমি যদি আমার বোনের পিড়িতে না খাইতাম, আমি যদি আমার মানে এই আত্মনিয়ন্ত্রণ, অর্থাৎ আমার মুখের প্রতি আমার নিয়ন্ত্রণ, আমার জিহ্বার উপর আমার নিয়ন্ত্রণ, আমার লোভের উপর আমার নিয়ন্ত্রণ, আমার খাবারের লোভের প্রতি আমার নিয়ন্ত্রণ, যে কোন খাবারটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য ভালো না, এই নিয়ন্ত্রণ যদি আমার থাকতো তাহলে আমি এই পরিণতি ভোগ করতাম না। বোঝা গেল? এখন একবার খেয়ে ফেলেছেন তাতে কিন্তু সমস্যা নেই, কিন্তু যাদের অভ্যাসই হচ্ছে জন্মের খাওয়া, বাচ্চারা বাঁচবে না, তাদের বিষয় আলাদা। তা আপনি একদিন খেয়ে ফেলেছেন, এরপরে আপনি ব্যায়াম করেছেন, রোজা রেখেছেন, আরও 15-16 দিন আপনি সুন্দর নিয়ম মেনে চলেছেন, ওইটা তো কোনো অসুবিধা হবে না। যারা রেগুলার নিয়মতান্ত্রিক জীবনযাপন করে ওরা 1-2 দিন অনিয়ম করার ওদের অধিকার আছে। আর যারা মনে করেন নিয়মই মানে না, তার তো অনিয়মের মধ্যে থাকে, হ্যাঁ আবার অনিয়ম করবো, এত সবই অনিয়ম, হ্যাঁ ঘুমায় দেরিতে, খায় উল্টাপাল্টা, বেশি খায়, বারবার খায়, দুনিয়ার টেনশন করে, রাত জাগে, শক্তি চর্চা করে না। তো বলেন শক্তি চর্চা না করলে দিন দিন সে কী হবে? দুর্বল হয়ে যাবে। এখন দেখেন চর্বি জমানো তো বুঝেছেন নাকি কিভাবে জমায়? মোট চর্বি জমানোর জন্য নিয়মকানুনগুলো হলো এরকম যে নিজের জন্য কোনো টাইম নেই, তার নিজের প্রতি দেওয়ার কোনো সময় নেই। এমনি চাকরি বাকরির জন্য সময় আছে, পরিবারে সন্তান মানুষ করার জন্য সময় আছে, ব্যবসা বাণিজ্যের সময় আছে, মানে সে সংসারে দেওয়ার তার সময় আছে, মানে সবার জন্য আছে, শুধু নিজেরটা বাদে। তাহলে মিলাই নেন, দেখেন আপনারা কীরকম। তাহলে যার এরকম অবস্থা সে অবশ্যই রোগী হবে। আপনার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বলে দেব যে কে রোগী হবে, মিলাই নেন আপনারা, বুঝতে পারছেন? তো যার নিজের যত্ন নেওয়ার টাইম নেই সে কী হবে বলেন? রোগী হবে। আর আপনার আছে সময় নেই, তাহলে আপনি কি হবেন? রোগী। রোগী হলে কি করবেন? ওষুধ খাবেন। ওষুধ খেয়ে আপনি ভালো হবেন না। ডায়াবেটিস, এই কটা কথা বললাম, ডায়াবেটিস ওষুধ খেয়ে ভালো হবে না। প্রেশার ওষুধ খেয়ে ভালো হবে না। হার্টের সমস্যা ওষুধ খেয়ে ভালো হবে না। যতগুলো রোগের কথা বললাম আমি এতক্ষণ, সেই রোগগুলো কি একটা ওষুধ খেয়ে ভালো হবে? ওষুধ খেয়ে ভালো হওয়া মানে কি? যে আমি ওষুধ খেয়েছি 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা 1 মাস, আমি এখন আর ওষুধ খাই না, সুস্থ, ভালো হয়ে গেছে, ডায়াবেটিস ভালো হয়ে গেছে, এখন আর ওষুধ খাওয়া লাগে না। এরকম কি হয় কোনো দিন শুনছেন? কারণ হলো ওই যে বললাম, ডায়াবেটিস তো রোগ না,
ডায়াবেটিস হচ্ছে কোষে ওভারলোড, অতিরিক্ত চর্বি কোষে জমে গেছে, রক্তের চিনি কোষে ঢুকতে জায়গা পাচ্ছে না, কোষ খালি করব, ডায়াবেটিস নাই। তাহলে আমার সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার ক্যারেক্টারে, যে আমি যা খাই সেটাকে ব্যবহার করি না, মানে আমার নিজের জন্য দেওয়ার কোনো টাইম নেই, কিন্তু খাওয়ার টাইম আছে 6 বেলা, কিন্তু ব্যায়ামের টাইম নেই। আবার এখানে আসলে অনেক খরচ, কিন্তু আমার 6 বেলা খাওয়ার টাকা আছে, রোজা রাখার টাকা নেই। আমরা বলি রোজা রাখতে, কিন্তু সেই টাকা নেই, ফ্রি মানে রোজা রাখতে অনেক টাকা লাগে, তাই না বাবা? মানে উনি 6 বেলা খাইতে পারে, টাকা আছে, কিন্তু রোজা রাখার টাকা নেই। ওনার ভুঁড়ি বড় করার জন্য জম্মের খাওয়া খায়, সেই টাকা আছে, কিন্তু রোজা রাখবে এটার কোনো টাকা নেই। ওনারা বুঝাইছে কে কে যে এখানে অনেক খরচ, তো তুমি রোজা রাখবা, তোমার যদি টাকা না থাকে খাইও না, না খাইলে ব্যায়াম করো, খাইও না, দেখবা ফ্যাট বার্ন হয়ে যাবে, তোমার ডায়াবেটিস থাকবে। ডায়াবেটিস মানে চিনি বেশি, আপনি চিনি খায়েন না। এখন অনেকে চিনি খায় না কিন্তু রুটি খায়, মনে করে যে আমি তো চিনি খাই না। আবার ভাত খায়, কয় আমি তো চিনি খাই না। আবার আলু খায়, দুধ খায়, ফল খায়। তো এখন ওনারা জানেই না যে ভাত খেলেও রক্তে চিনি বাড়ে, রুটি খেলেও রক্তে চিনি বাড়ে, মুড়ি সিড়া খই খেলেও রক্তে চিনি বাড়ে, দুধ খেলেও বাড়ে, ফল খেলেও বাড়ে। তার মানে চিনি খাওয়া আর এগুলো খাওয়া সমার্থক। এখন ওনারা জানেই না যে এগুলো চিনি, মানে ওনারা এত কিছু জানে কিন্তু এইটা জানে না, জানার চেষ্টাও করে না, আর বললে বুঝবে না। কেউ আছে মারে ধরে আনছে, মা হ্যাঁ আমার ভাত খাওয়া বন্ধ করে দিলি, তোরে কোলে পিঠে করে মানুষ করলাম, দুধ খাওয়াইলাম, বড় করলাম, আজকে তুই আমার ভাত রিজিক কেড়ে নিলি। আহারে কিরকম সন্তান জন্ম দিছে বোঝেন? সে মার ভালো চাইতেছে, মা সেটা বোঝে না। মার কথা হলে আমার ভাত খাওয়া তোর বাপ দাদা খাইছে, 14 গোষ্ঠী, তেরা খাইছে, এরা কাম করছে, তুই তো কাম করো না, এখন জমায়ে ফেলছো, তো একটু কিছু খরচ করো। তাহলে রক্তের চিনি বেড়ে গেছে, এখন কি আরও চিনি খাবেন? তা এখন যদি আপনি কোনো একটা ডাক্তার দেখাতে যান যে ভাই আমার রক্তের চিনি বেড়ে গেছে, আমি এটা থেকে বাঁচতে চাই, থ্যাংক ইউ, তাইলে কি করবেন আপনি? ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তার বলবে কি যে তুমি সকালে চিনি খাবা, একটু পরে আবার চিনি খাবা, দুপুরে চিনি খাবা, বিকেলে চিনি খাবা, রাত্রে চিনি খাবা, ঘুমানোর আগেও চিনি খাবা। তা আপনি কি বলবেন তাকে? যে আমার তো চিনি বেড়ে গেছে, আপনি তো আরও বেশি বেশি করে চিনি খেতে দিচ্ছেন। এটাই তো কথাবার্তা হওয়া উচিত নাকি? তা আপনি কি ওনার কাছে চিনির অভাবের জন্য গেছেন না চিনি বেশি তাই গেছেন? এটা কি বোঝেন নাকি বুঝতেছেন না? মানে ডায়াবেটিস কাকে বলে এতক্ষণে বুঝছেন নাকি বুঝেন না? কি কাকে বলে বলেন তো? রক্তের চিনি কেন বাড়ছে বলেন তো? কোষে ঢুকতে পারতেছে না। তো এখন আপনি ভাত খাচ্ছেন, সকালে চিনি খাচ্ছেন, বা রুটি খাচ্ছেন চিনি খাচ্ছেন, একটু পরে চিনি ছাড়া বিস্কিট খাচ্ছেন, ময়দা বা চিড়া মুড়ি খাচ্ছেন, তো চিনি তো খাচ্ছেন। আবার ডাল খাচ্ছেন, আলু খাচ্ছেন, দুধ দিয়ে চা খাচ্ছেন। চিনি ছাড়া খেলেও দুধ তো চিনি, দুধের চিনির নাম হচ্ছে ল্যাকটোজ, ফলের চিনি ফ্রুক্টোজ, ভাতের চিনি গ্লুকোজ, রুটির চিনি গ্লুকোজ, চিড়ামুড়ি চিনি। তো এখন আবার বিকেলে নাস্তা করছেন, আবার চিনি খাচ্ছেন, আবার রাতে রুটি খাচ্ছেন, চিনি ঘুমানোর আগে দুধ খাচ্ছেন। তো এখন ডাক্তার বলল যে তুমি যেহেতু তোমার চিনি বেড়ে গেছে, তুমি 6 বেলা চিনি খাবা, তোমার চিনি বেশি করে খাইতে হবে। তাহলে আপনি কি বলবেন তাকে? কথা বলে না কেন? আশ্চর্য। আপনি তাকে কি বলবেন? আপনি কিছুই বলবেন না, কারণ আপনার তো এই জ্ঞান নেই। তো আপনি উনি যা বলছে ওনার কথা মতো উনি যদি হাগু খাইতে দেয় খাবেন, তাই না? তাহলে আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় নাই, এটা খরচ করেন। বুঝেন নাই কথা? এটা খরচ করেন যে আমার রক্তে চিনি বেড়ে গেছে, আমি কেন এত চিনি খাবো, বারবার খাবো, এটা বলেন না। এটা অন্তত বোঝার চেষ্টা করেন। কিছু না বোঝেন এইটুক তো বোঝেন নাকি বোঝেন? তো তাইলে এটা কি কোনো একটা মানুষের কথা হইতে পারে? এটা কি কোনো মানে কোনো কথা যে আমার চিনি বেশি, আমি আরও বলে চিনি খাবো? তো এখন যদি সত্যি সত্যি তার কথা শোনেন, তাহলে কোনোদিন ডায়াবেটিস ভালো হবে? এই জন্যে কারো ডায়াবেটিস ভালো হয় না। এরপর ওষুধ খাইতে খাইতে একসময় ইনসুলিনে দেয়। এখন দেখেন ডায়াবেটিস রোগী তার ওজন কমতে পারছে না, বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ 6 বেলা চিনি খেলে ওজন বাড়বে।
আবার চিনি বেশি, আবার সে 6 বেলা চিনি খায়, তাহলে ওজন বাড়বে না কমবে? বাড়বে। তা ওজন বাড়তেছে, এটি তো স্বাভাবিক, বুঝেন নাই? চিকিৎসা করতেছে ওজন বাড়তেছে, চিকিৎসা করতেছে ওজন বাড়তেছে, ওজন বাড়তেছে, শক্তি বাড়তেছে না কমতেছে? কমতেছে। আর রোগ বাড়তেছে না কমতেছে? ওষুধ বাড়তেছে না কমতেছে? তার মানে এটা তো রোগ পোষার চিকিৎসা, যে তার চিনি বেড়ে গেছে তাকে আরও চিনি খাওয়াও, ও যেন কোনোদিন ভালো না হয় এটাকে আগে নিশ্চিত করতে হবে। এরপর ওষুধ দিয়ে রক্তের চিনি কোষে ঢুকাবে, আর আপনাকে বলবে তুমি চিনি রক্তেরটা টেস্ট করো, রক্তের চিনি কমলে কমানো, আসলে তো চিনি কমছে। এখন এই যে কোষের যে 12টা বাজতেছে সেটা তো আপনি বুঝলেন না। তো বুঝবেন কখন? যখন চোখের কোষ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হবে, তখন হায় হায় আমি তো ডাক্তার দেখাচ্ছি, দেখাতে দেখাতে আমার চোখটা নষ্ট হয়ে গেল। তো ডাক্তার বলবে এটাই তো হওয়ার কথা ছিল, আমরা তো আপনার চোখ নষ্ট করার জন্যই তো আমরা এগুলো করতেছি, যে আপনার চোখটা নষ্ট হবে। আগেই তো আমরা বলছি যে দেখেন ডায়াবেটিস রোগী, তার চোখ তো নষ্ট হবেই, এই জন্য আমার চোখের ডিপার্টমেন্ট আছে, আপনারা চোখের ডিপার্টমেন্টে চলে যান। নাকি ভুল বললাম? এটা কিন্তু এভাবে বলে না তারা, বললে তো আর কেউ এই কাজ করবে না। তারা বলে ডায়াবেটিস রোগী চোখের সমস্যা হবে, আপনি চোখের ডাক্তারের কাছে যান, চোখ দেখান। এখন হ্যাঁ করবেন তো, না করলে ঠকবেন কেমনে? ধরেন বিশ্বাস যে করবেন তারই তো ঠকাবে। আপনি নিজের প্রতি বিশ্বাস নাই, আপনি আরেকজনের প্রতি বিশ্বাস নিতে গেছেন। প্রথম কথা হইল ওই যে দেখেন আপনি কি আপনাকে ভালোবাসেন? বলেন যে না। আপনার প্রতি আপনার কোনো বিশ্বাস আছে? কোন যে না। বলেন নাই। তো তাহলে যার জ্ঞান নেই, বুদ্ধি নেই, নিজের প্রতি কোনো কমিটমেন্ট নেই, নিজের জন্য সময় নেই দেওয়ার মতো, নিজের রসনা বিলাস করে, রাত জাগে, চিন্তা করে, দুশ্চিন্তা করে, ব্যায়াম করে না, সব জানে ভালো যে ঘুমানো ভালো, আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা জানে কিন্তু করে না। এক ভাগ খাওয়া বলে এটাও জানে, হ্যাঁ বারবার খাওয়া ভালো না, ক্ষুধা লাগলে খাইতে হবে সেটা জানে, অতিরিক্ত ওজন বাড়ানো ভালো না, আল্লাহ তাআলা অতিরিক্ত কিছু পছন্দ করেন না, সীমা লঙ্ঘন পছন্দ করেন না। আল্লাহ বলছে এক ভাগ খাও, ক্ষুধা লাগলে খাও, রোজা রাখো। হ্যাঁ আপনি কন না আমি 6 বেলা খামু, জম্মের খাওয়া খামু, আমার ক্ষুধার দরকার নেই, আমি খালি কামু 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 খালি কামু। তো এখন আপনি হয়েছেন এরকম, আপনি ব্যায়ামও করবেন না, খালি খাইবেন খাইবেন খাইবেন, বার্ন করবেন না, খাইবেন খাইবেন খাইবেন, কৃষকের মতো কাম করবেন না কিন্তু ভাত খাইবেন। তা এখন আপনি নিজেকে সময় দিবেন না, আল্লাহ বলছে রাত্রে ঘুম, আপনি না আমি জাগুম। তাহলে রাত জাগা ভালো না, আপনি জানেন কিন্তু জাগবেন। আপনার ব্যায়াম ভালো জানবেন কিন্তু করবেন না, টেনশন ভালো না তারপর আপনি করবেন, নিজের প্রতি কোনো যত্ন খেয়াল নেই, আবার সে আইসে আর একজনের দোষ ধরতে। বুঝেন নাই কথা? তো এই ধরনের লোকরাই তো প্রতারিত করতে হবে, এই ধরনের লোকরাই তো যে নিজের প্রতি কোনো, নিজের ধ্বংস যে নিজ হাতে করে, তার বাকি ধ্বংসটা করে দিলি তো ঝামেলা শেষ। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনাকে বলে যে দেখেন আপনি এই নিজ হাতে নিজেকে ধ্বংস না করে আপনি ইয়া করেন, এই ব্যায়াম করেন, এইসব করেন, যে আমি এইসব করলে কি তোমার কাছে আসতাম? আইসি ওষুধ দাও, কেমনে কি খাইলে ভালো হয়, কোন ওষুধ দিলে ওজন কমবে দাও, তো ঠিক আছে খা, খাই মর। তুই যখন নিজের ভালো বুঝোস না তো ওষুধ খেয়ে মর। যখন এই ডাক্তাররা ছিল না, ওষুধ ছিল না, তখন মানুষ করছে কি? গাছ গাছরা খাইছে। একটা লোক যদি সে খাইতে না পায়, অতিরিক্ত যদি কায়িক শ্রম করে, যদি আর্লি ঘুমায়, ভরে ওঠে, তাহলে তো তার এই রোগ হবে না। ডায়াবেটিস কি গাছ গাছরা দিয়ে সারে? তো গাছ গাছরা খাইয়ে সারান না, দেখি না। এটা কি গাছ গাছরা রোগ নাকি? এটা কি আপনার ইনফেকশন হয়েছে? হলুদ লাগাইবেন, এটা কি পচে গেছে? কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। হ্যাঁ গাছ গাছরা দিয়ে বলে করছে। ডায়াবেটিস গাছ গাছরা ভালো হয়? আপনি কি পরে আসছেন? এই জন্য এই অবস্থা, রেগুলার ভিডিও দেখেন না। প্রথম থেকে কি বলছি এতক্ষণ ধরে, বুঝেন নাই যে ডায়াবেটিসটা হয়েছে কেমনে? কোষে জায়গা নেই। তা আগের মানুষ কি কায়িক শ্রম করতো না? খাইতে পাইতো না তো, আর্লি ঘুমায় যাইতো, তাই না? সারাদিন কাম কাজ করিয়া, আর ভোরে উঠা লাগতো নাকি, রোদে পোড়া লাগতো, বৃষ্টিতে ভেজা লাগতো। তাদের কি ডায়াবেটিস ছিল? তো ডায়াবেটিস হয়েছে কবে? কবে থেকে শুরু হয়েছে? বুঝলো না এতক্ষণ ধরে কি কইলাম, বলে গাছ গাছলা দিয়ে বলে ডায়াবেটিসের চিকিৎসা করবো। শুনছেন নি কোনো? আমি আগে যখন এই ডাক্তার ছিল না, ডায়াবেটিসও ছিল না, কিছু ডায়াবেটিস ছিল টাইপ 1 ডায়াবেটিস, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না, ওটা অনেক পুরাতন আমল থেকে ছিল। অটোইমিউন ডিজিজের কারণে, প্যানক্রিয়াস কারো কারো নষ্ট হয়েছে, কারো কারো
কারো জন্মগত ত্রুটির কারণে হয়তো প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয় না, সেটা আলাদা ব্যাপার, সেটা খুব রেয়ার কেস। আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করছি, যে রোগগুলো আমার হাতের কামাই, এখন কি আমি প্রথম থেকে আবার কমুনি? তাহলে এরা দেরি করে আসে, পরে আইসা কিছু বুঝে না। আপনারা প্রথম থেকে দেখবেন। প্রথমে তো বলছি যে কিভাবে হয়, যে প্রতিটা চর্বি জমে 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 কোষের ভিতরে জমে, বাইরে জমে, ফ্যাটে জমে। তো চর্বি জমলে ভুঁড়ি হলে ওবেসিটি, চর্বি লিভারে জমলে ফ্যাটি লিভার, চর্বি রক্তনালীতে জমলে ব্লক, চর্বি কোষে জমছে, চিনি ঢুকতে পারে না, তার নাম ডায়াবেটিস। এটা পরে আলোচনা হয়েছে না এটা নিয়ে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝদান করো। সবাই কান আমিন, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। তো এই রোগগুলো নিয়ে আমরা কথা বলছি, যেগুলো আমার হাতের কামাই। আমরা সেই রোগ নিয়ে কথা বলছি না যেটা এমনি হয়, যেমন কোনো কারণে হয়তো ম্যালেরিয়া মশায় কামড়ায় দিছে, আপনার একটা ম্যালেরিয়া হয়ে গেল, সেটা আলাদা। হয়তো পানি টানি খাইতে যায় টাইফয়েডের জীবাণু ঢুকায় ফেলছেন, সেটা আলাদা। বা একটা খাবার খাইয়া ফুড পয়জনিং হয়েছে, ডিসেন্ট্রি হয়েছে, সেটা আলাদা। আমরা সেটা নিয়ে কথা বলতেছি না। টিউবারকুলোসিস নিয়ে কথা বলছি না, ম্যালেরিয়া, টাইফয়েড, কালাজ্বর এগুলো নিয়ে কথা বলতেছি না, কাটাছেঁড়া নিয়ে কথা বলতেছি না, যেখানে গাছগাছরা লাগাইবেন, বুঝছেন? আমরা কি নিয়ে কথা বলতেছি? আপনার খাইসলত নিয়ে, স্বভাব নিয়ে, চরিত্র নিয়ে, আপনার আচার আচরণ নিয়ে, খাওয়া দাওয়ায়, চলাফেরা নিয়ে কথা বলতেছি, যেগুলো এটার না বোঝার কারণে হয়। যে আমি যে খাইয়া খাইয়া মোটা কথা হয়েছি, ব্যায়াম করি নাই, টেনশন করছি, রাত জাগছি, এটার ফলে এটা হয়েছে। আবার যখন ক্যারেক্টার ঠিক হয়ে যাবে, অর্থাৎ চলাফেরা, লাইফস্টাইল, খাবো পরিমিত খাবো, রোজা রাখবো, ব্যায়াম করব, আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাব, ঘাসে হাঁটবো, এটা ঠিক হয়ে যাবে। আমি শক্তি চর্চা করব, শক্তি বাড়বে। আর যে করবে না সে দুর্বল হবে। আজকে আপনার শক্তি নাই কেন? আপনি শক্তি চর্চা করেননি, এই কারণে নাই। তা আপনি শক্তি চর্চা করেন, তাইলে হবে। তার মানে এটা তো ওষুধ দিয়ে, গাছগাছরা দিয়ে ভালো হওয়ার জিনিস না। এটা তো স্লিমিং জুস খেয়ে ভালো হওয়ার জিনিস না। এটা তো ওই যে চা খাইয়ে ভালো হওয়ার জিনিস না। এটা তো কফি খাইয়ে ভালো হওয়ার জিনিস না। কফি পিছন দিয়ে দিলেও ভালো হবে না। কফি এনেমা, সেটার কাজ আলাদা, ওটা আলাদা, ওটা ডিটক্সিফিকেশন। তা আপনারা প্রতারিত হইতেছেন কেন? আপনারা ভাবতেছেন এটা গাছগাছরা দিয়ে ভালো হইব, তো এই জন্য আপনারা ওই যে স্লিমিং জুস খাইতে আছেন। এই জন্য আপনারা মনে করেন যে এই চা খেয়ে ওজন কমাইবেন, ওই কফি খেয়ে ওজন কমাইবেন। তা আমার ওই ছবি দিয়ে এগুলো হেরা বেইসা বেইসা আবার আপনার করে প্রতারিত করতেছে। আপনার যদি জ্ঞান থাকতো, তাহলে তো প্রতারিত হইতেন। হ্যাঁ, আর দিলেই আমি হয়ে গেলাম। তা আপনার ছবি আমি দিয়ে দেবো, একটা তুইলা সব জায়গায় দিয়ে দেবো, দেখি কি আপনি তা থাকেন নাকি। আপনারটা দিয়ে দেবো, আপনারটা তুইলা নিয়ে এখানে দিয়ে দেবো, সব জায়গায় দিয়ে দেবো। আর 10টা 100টা পেজ খুলুম, আমি লোক লাগাই দেবো। 450 লোক আছে আমাদের কমি, তোরা 10টা করে ওনার নামে পেজ খুলবি এই ছবি দিয়া। আপনি দেখবেন যে 400 লোক, হ্যাঁ 10টা করে হলে কত হবে? 4000 পেজ হয়ে গেছে আপনার নামে। তারপরে ওইটারে টাকা দিব, ফেসবুকে দিয়ে বুস্ট করে দেবো, স্পন্সর করে দেবো, আপনার ছবি সারা পৃথিবীতে ছড়ায় যাব। হাগল একটাকে কি কইলাম দেখছেন? ছিল না? কি বলছি? একটা পেজ আমার 33 লাখ ফলোয়ার আছে, 3.3 মিলিয়ন আছে, রেগুলার লাইভ যাইতেছে। এর বাইরে কি আমার পেজ এগুলা? ছবি এখন দিলে হয়ে গেল? আর এতটুকু জ্ঞান না থাকলে তো আপনার ফেসবুক চালানো উচিত না। যে কোনটা অথেন্টিকেটেড পেজ চেনার উপায় আছে না? ব্লু চিহ্ন দেওয়া নাকি নাই? প্রতিদিন বলতেছি, এই ভিডিও দেখেন আপনি রেগুলার, তো দেখলে শোনেন নাই বলছি যে, নাকি এটা বাদ দিয়ে দেখছেন? একটু কি স্কিপ করে গেছেন? আপনারা রেগুলার দেখেন, এটা বলি জানেন? এটা জানেন? তো উনি জানেন না কেন? আর রেগুলার কোথায় দেখেন? ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেল, ওটা আমার চ্যানেল। আর এখানে দেখলে এখানে এটা আমার ফেসবুক পেজ, যেখানে এই যে একটা ব্লু চিহ্ন দেওয়া আছে নামের শেষে, এই যে একটা দেখছেন এখানে, হ্যাঁ দেওয়া আছে না? তা যেখানে লাইভ যায়, তো এর বাইরে যদি 1000 পেজও থাকে, আপনি সেখানে যাবেন কেন? নাকি বুঝেন নাই কথা? বুঝতে পারছেন তো? তাহলে আমার পেজ থেকে প্রোডাক্ট কেনেন তো দেখি পারেন কিনা। আমরা তো এখানে আমাদের প্রোডাক্টের জন্য আলটিমেট অর্গানিক, ওটা আলাদা। এই পেজ থেকে তো আর প্রোডাক্ট সেল হয় না। আর আমাদের ভিডিওতে স্পন্সর ভিডিও না। তো যার মিনিমাম জ্ঞান আছে সে তো বুঝবে এটা কেন স্পন্সর ভিডিও, স্পন্সর কেন, ঠিক আছে না? তারপরে এটা কি ওনার পেজ কিনা? ওনার পেজে 33 লাখ ফলোয়ার, ওখানে একটা ব্লু চিহ্ন দেওয়া আছে, রেগুলার লাইভ আসে ওনার এখান থেকে। ওইসব পেজে তো আমার লাইভ দিতে পারবে না, হয়তো 1 2টা 3টা দিলে এরপর আমরা রিপোর্ট করে দিলে পেজ শেষ। বুঝেন নাই? কি আশ্চর্য আপনারা, আপনাদেরকে কিভাবে বুঝাইলে বুঝবেন? ছবি দিলেই হয়ে গেল,
নাকি বুঝছেন নাকি এখনো বুঝেন নাই? ছবি তো দেওয়া কোনো সমস্যা না, আপনার একটা ছবি তুলে দেওয়া কোনো সমস্যা? আর আপনি অনলাইনে একটা ছবি ছাড়ছেন, এটা সারা পৃথিবীর লোকের কাছে চলে গেছে মনে করবেন। এটা আপনি যতই প্রাইভেসি মেনটেন করেন, আমি ঠিকই এটা বাইর করে ফেলাইতে পারবো, হ্যাকাররা যে কোনো ছবি ওখান থেকে নামায় ফেলাইতে পারবো, কোনো কিছু নিরাপদ না। আপনি ঘরের মধ্যে কী কথা কান চাইলে সেটাও আমরা রেকর্ড করে ফেলাইতে পারবো, বুঝছেন? আপনি যেখানে যাবেন আপনার ভিডিও করে ফেলানো যাবে স্যাটেলাইটের মাধ্যমে, কোথাও আপনি নিরাপদ না, টয়লেটের মধ্যেও না। হ্যাঁ, বুঝছেন? তো এই যে জোচ্চরের জায়গা, জোচ্চরি থেকে বাঁচতে হলে জ্ঞান লাগবে, বুঝছেন? তো জ্ঞান ছাড়া এরকম ধরা খাইবেন, প্রতারিত হবেন। আর বোঝা উচিত যে এই লোকটা যারা আমার ভিডিও রেগুলার দেখে, আমি কি বলেছি? রোগ সুস্থ হবে রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, নিজেকে সময় দেওয়া, সুস্থ খাদ্য গ্রহণ, এগুলোর সম্মিলিতভাবে। তাই কোনো ওষুধ দিয়ে এটা ভালো হলে তো তাহলে ওষুধই হইতো। আর সবচেয়ে বড় কথা হলো, ওই যে এসপি সাহেবরা আজকে কইলাম যে আপনার কেমনে মনে হইলো, আপনি একটা এসপি সাহেব, কেমনে মনে হইলো আপনার যে এই ওষুধের নাম কেউ জানে না? হ্যাঁ, আর আমি এটা আসমান থেকে নামাইছি না স্বপ্নে পাইছি, পৃথিবীর কেউ জানে না। কি আসছে, অদ্ভুত মানুষের চিন্তাধারা, কথা বোঝেন নাই? তা আমরা সবসময় বলতেছি বিনা ওষুধে ভালো হবে, ওষুধ মুক্ত হবে। সে আমি নাকি ওষুধ দিয়া বলে জুস খাওয়াইয়ে বলে ওজন কমাইবো, বলে জুস খেয়ে বলে ডায়াবেটিস ভালো হইব, কফি খেয়ে বলে ডায়াবেটিস ভালো হইব, চা খেয়ে বলে ডায়াবেটিস ভালো হইব, এটা কি আমার কথা হইতে পারে? তো যারা আমার রেগুলার একটা ভিডিও পুরোপুরি মনোযোগ দিয়ে দেখছে, তারা কি এটা বিশ্বাস করবে? তো তার মানে আপনারা কেমন দেখা দেখেন বলেন আগে সেটা দেখেন, যে দেখা হয়নি। আপনার একটা ভিডিও মনোযোগ দিয়ে দেখলে বোঝা উচিত না আর এই প্রোডাক্টটা আমার এখানে আছে কিনা? তো তাহলে দয়া করে প্রতারিত হবেন না, বুঝছেন? একটু সচেতন হন প্লিজ। আপনারা যদি সচেতন না হন, আপনি প্রতারক চক্র তো ঠেকানো সম্ভব না। ওরা ফেসবুকে বুস্ট করে, ওরা টাকা দেয়, ওরা এই পেজ নামালে এখন ভার্সন 2.0, 3.0, এখন ভার্সন 4.0, এভাবে বাড়তে থাকবে। এটা তো বন্ধ করা যাবে না। চুরি কি বন্ধ করতে পারবেন? মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে? সাদাবাজি বন্ধ করতে পারবেন? এক দল গেলে আরেক দল আসবে, এক দলের বিদায় করলে আরেক দল আসবে, সাদাবাজি বন্ধ হবে? হবে না। আপনারা কি ভাবছেন পুলিশের ইয়া কি চেঞ্জ হয়ে যাবে ক্যারেক্টার সামনে? এখন কিছুদিন ভালো থাকবে, আবার নতুন করে তারা সিস্টেম করে ফেলাবে, নাকি বুঝেন নাই? শোনেন, ঘটনা হলো কি, আমরা কোনোদিন আমাদের ওই যে কিসের লেজ আছে না সুঙ্গার মধ্যে, বলে কত বছর রাখলে কিছু হয় না, যে আমরা এলাম হেডা। এবং এই যে আপনারা যে আজকে এখানে আসছেন, এটা সত্যি কথা বলি, এর ভিতরে গুটি কয়েক লোক হয়তো নিয়মকানুন ঠিকভাবে মানবে, বেশিরভাগ 3 থেকে 6 মাস মাইনে যখন দেখবে ভালো লাগছে, এবার কেউ আর বইনে দাওয়াত খাওয়াইছে, আমি গ্রামে যে হিডা খাইছি, মানে কত যে কথা কইব, মানে ওজোর আপত্তি, হ্যাঁ, তো সে ছেড়ে দিবে, করবে না। কেন? কারণ ভালো কাজ একটা লোক বেশি দিন করে না, নষ্টটা সে সারা জীবন করে। মানে রাত জাগার অভ্যাস সারা জীবনের, সুস্থ খাওয়ার অভ্যাস সারা জীবনের না রে ভাই। কয়েকদিন রোগের কষ্টে, অথবা মানে ওজন বেড়ে গেছে, অথবা ভয় পাইছে কোনো কারণে, হ্যাঁ, দেখছে যে অমুকের স্ট্রোক করছে, আমারও করবো, মানে কিছু একটা ঘটছে আর কি। তো হঠাৎ করে এখন তার একটু চেতনা আসছে, তো এই চেতনাটা আবার যেই ভালো লাগবো শরীরে, আবার জোশ চলে আসবো, হ্যাঁ, শরীরে তেলসা খাইবো, হ্যাঁ, ভালো, এখন আমি এবার তো আমি সুস্থ, তাই না? ওকে, তাহলে আর আমি নিয়ম কিসের জন্য মানব? বুঝেন নাই? এখানে তো বেশিরভাগ ধরা খাইয়ে আইছে, যে এরকম কয়জন আসছে যে আমি এখনও একেবারে সুস্থ ফিট, তো আসছি যেন ফিট থাকি, রুগী না হই, এরকম কয়জন? হাতে গোনা অল্প কয়জন। আর বেশিরভাগ কী হয়েছে, কেউ আছে ইন্ডিয়া যে ডাক্তার দেখাইছে, দেখছে উপায় নেই। কেউ আছে আজকে 15 বছর ধরে ডাক্তার দেখাইছে, দেখছে কাম হয় না। দেখছে 20 বছর ধরে ডাক্তার দেখছে, কাম হয় না। বুঝেন নাই? তো এইভাবে এই ধরা খাইয়ে খেয়েছে, ঠেকা পার্টি। বুঝতে পারছেন নাকি? ভুল বললাম? এটা মেনে নেন না, কি হয়েছে? আমার কথা তো সত্যি, তো মেনে নেন, মেনে নেন যে আপনারা এত ভালো হইয়া যান নাই যে আপনি একেবারে ভালো, তাও আইছেন যে আমি ভালো ভালো থাকতে চাই। তো কেউ কোনো দিকে ধরা খাইয়ে তারপর আইছে, বুঝেন নাই? খুব অল্প সংখ্যক লোক যে ভালো থাকতে নিজের ভালোত্বকে, সুস্থতাকে মর্যাদা দেয়। আমরা কি বলছি, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা খুব বোঝে, তাই না? বোঝে না, দাঁত গেলে গে বুঝে। তো আপনারা এই যে দেখেন, আজকের কথা কিন্তু সংক্ষেপ, কিন্তু কথাগুলো খুবই ইম্পর্টেন্ট।
তো আমরা এখন যেহেতু বললাম যে এইভাবে রোগ হয়, এবার বুঝছেন? তাহলে কোষে ওভারলোড হওয়ার জন্য এক হচ্ছে যা খাই বার্ন করি না, থ্যাংক ইউ। আর একটা হলো এমন খাবার খাই যেগুলো আল্লাহর দেওয়া নয়, যেগুলো আগে ছিল না, যেগুলো পরে মানুষ বিকৃত করেছে, প্রসেসড, আল্ট্রা প্রসেসড, এবং সেটা আবার খাই একটু পর পর, বারবার। পৃথিবীতে কোনো মানুষ বারবার খাইতো না, ক্ষুধা লাগলে খাইতো, এবং প্রাণী জগতে এখনও এই নিয়মই চলে। এটা বাঘ ক্ষুধা না লাগলে খায় না, এটা সিংহ ক্ষুধা না লাগলে খায় না। কেন? কারণ সে যদি মোটা হয়ে যায় তো শিকার ধরবে কেমনে? হরিণ অত জোরে দৌড়াবে, অত যায় দৌড়ায় ধরতে পারবে না। তো কয়েকদিন হরিণ টরিণ শিকার করতে না পারলে অটোফেজি শুরু হয়ে যাবে, রোজা হয়ে যাবে তার, অটো রোজা। তো এমনি ভুঁড়ি কমে যাবে, তারপর আবার সে ক্ষিপ্রতা পেয়ে ফিরে পাবে। কিন্তু আপনারা তো 6 বেলা এমনি খাইতে পারবেন, মোটা কথা হলে আরও বেশি খাইতে পারবেন। আপনার তো শিকার ধরার বিষয় নেই, কথা বুঝতে পারছেন? মানে যদি কোনো প্রাণী ভুল করে বেশি খাইয়েও ফেলে তো তাহলে কী হবে? ধরেন সিংহ, আর কি শিকার করার ক্ষমতা থাকবে? তো তারপর অটো অফেজি হইয়া যাবে না, অটো শুকাইয়া যাবে না, না খাইয়া। তো শুকাইয়া গেলে তো আবার সে আবার তার ক্ষিপ্রতা ফেরত পাবে। এবার বুঝছেন কিছু? তা আপনাকেও যারা মোটা হয়েছেন তা করে সোজা বুদ্ধি, খাওয়া দাওয়া বন্ধ, চুপচাপ খাবি না কোনো। তো না খালি আবার মরি টুরে যায় কিনা এই ভয়। তো আপনাদের জন্য বলতেছি 7 দিন তো অন্তত মরবেন না না খাইয়া। তো পানি খাইলে তো বাঁচবেন প্রায় 1 মাসের মতো, 22 থেকে 30 দিন, যে শুধু পানি খাইয়া। আর যাদের মাশাল্লাহ অনেক চর্বি টর্বি আছে, হ্যাঁ তো মরতে অনেক দিন লাগবে। হ্যাঁ, কারণ 30 কেজি 40 কেজি যদি চর্বি থাকে তাহলে এই চর্বি গলাইতে গলাইতে বহুদিন বাঁচবো, 180-200 দিন লাগবো খালি এই চর্বি গলতে। তো মরতে দেরি আছে, যে জমাট বাঁধাইছে ভিতরে, বুঝছেন? সেগুলা গলতে গলতেই অনেক দিন চলে যাবে, বুঝেন নাই কথা? তো তাহলে সোজা না মরা। তা সে যদি 6 বেলা না খেয়ে 2 বেলা খায় তাহলে মরতেছে না, তাই তো? তো ঠিক আছে, এইভাবে কিছুদিন চলেন, কিছুদিন একটু একটু চলাফেরা, বডিটা একটু নাড়াচাড়া দেন, জাগা নাকা দেন, হ্যাঁ, তারপর একটু ঘুমান ঠিক মতো, আর একটু ঘাসে হাঁটেন, রোদ্রে যান একটু, আর মনের একটু শান্তি চেষ্টা করেন, ঠিক আছে? তো এই কটা করেন না দেখি, তাও তো অনেক ভালো থাকবেন, বুঝেন নাই কথা? তাও তো অনেক ভালো থাকে, এইটুক করেন। তারপরে পছন্দ হলে আরও অন্য কিছু পরে করেন, কিন্তু এইটুক করলেই তো আপনার মুক্তি। ডায়াবেটিস রোগী আগে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার কিছুদিন সাময়িক স্থগিত করেন। জীবনে মেলা খাইছেন না, তা কয়টা দিন একটু না খেলে কী হবে? মরে যাবেন না তো, বরং খাইয়ে যে মরবেন এটা তো নিশ্চিত। তো ঠিক আছে, কয়দিন খেলেন না, তাতে কি খুব অসুবিধা হয়ে যাবে? আচ্ছা, তো এরপর আবার খেতে পারবেন। তো এখন এই যে ভাত, রুটি, ফল, দুধ, চিনি কমে যাবে, ইনসুলিন কমে যাবে, এবার রোজা রাখতে মজা পাবেন, এবার ব্যায়াম করলে ফ্যাট বার্ন হবে, এবার ঘুম ভালো হবে, ঘুমাবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন, দেখবেন কিছুদিন পরে আর ডায়াবেটিস নাই। এটা ভালো না আপনাদের জন্য? তো এখন আপনারা খেয়াল করেন, আপনারা আজকে নিজের এই পরিণতি নিজেরাই বহন করছেন, অন্য কাউকে পরে দায়ী করেন। আগে তো আপনি অনেক অনিয়ম করেই না ডাক্তারের কাছে আসছেন রুগী হয়ে। আপনি যদি আগে ইসলামের নিয়মগুলো মানতেন, এক ভাগ খেতেন, ক্ষুধা পর্যন্ত অপেক্ষা করতেন, অতিরিক্ত জিনিস বর্জন করতেন, কায়িক শ্রম করতেন, আর্লি ঘুমাইতেন, ভোরে উঠতেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তেন, রোজা সপ্তাহে 2টা, মাসের 4-3টা, অন্যান্য নফল রোজা, রমজানের রোজা, যেভাবে রোজার মর্যাদা দিয়ে, ওই যে জম্মের খাওয়া খাইয়া না, রোজার মর্যাদা দিয়ে রোজা রাখতেন। হ্যাঁ, রসনা বিলাস করে না, ভাজা পোড়া ডুবো তেলে যা আছে ভাইজা বুঝা খাইয়া খাইয়া, বুরিন্দা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, হ্যাঁ, ডিমের চপ, তারপর মরিচ, আরও কত কিছু মাখাইয়া খাইতে খাইতে দাঁত ব্যথা হয়ে গেছে, তারপরেও খাইতেছে। তো দেখ, এগুলো কই পাইছে আমি জানি না, তবে ইসলামে এগুলো আছে বলে বলছে। রোজার মর্যাদা হইলো তুমি যে গরিবের কষ্ট বুঝবা, তোমার তাকওয়া অর্জন করবা, তুমি না খেয়ে শরীরটাকে ডিটক্সিফাই করো, হ্যাঁ, এইটা হচ্ছে একটা মাস তুমি সিয়াম সাধনা করো। তো সিয়াম সাধনা, হ্যাঁ, রসনা বিলাস করছে 1 মাস, অন্য মাসের চেয়ে 3 গুণ খরচ তার রমজান মাস বাজার খরচ। তেল অন্য মাসে যদি 10 লিটার লাগে এখন 30 লিটার ঢেলে দিস, বুঝতে পারছেন? চিনি যদি অন্য মাসে যা লাগে এখন তার চেয়ে 3 গুণ, বুঝতে পারছেন? তাহলে সে কি রোজা রাখছে? কি রোজা হয়েছে নি? হয়েছে রোজা? তো তাইলে এখন এই বিষয়গুলো যদি সে বোঝে তাহলে সে রুগী হয় না। তাহলে আল্লাহর কাছে শক্তিশালী মুমিন বেশি প্রিয় না দুর্বল? তাহলে শক্তির চর্চা করতে হবে, কে করবে? আপনি। তাহলে ডায়াবেটিস থেকে ভালো হতে হলে ব্যায়াম করতে হবে, অথবা কায়িক শ্রম করতে হবে, মাসেলকে ব্যবহার করতে হবে, তাই না? ডায়াবেটিস থেকে ভালো হইতে হলে রোজা রাখতে হবে, ডায়াবেটিস থেকে ভালো হইতে হলে আর্লি ঘুমাইতে হবে, ভোরে উঠতে হবে।
যেগুলো আমরা আগে থেকে জানি। ডায়াবেটিস থেকে ভালো হইতে হলে নিজেকে যত্ন নিতে হবে, নিজের যত্ন নিতে হবে। আর ক্ষুধা প্রচণ্ড না লাগা পর্যন্ত খাবো না, আর ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব। মাঝে মাঝে রোজা রাখবো, মাঝে মাঝে খাবো, কখনো 2 বেলা খাবো, কখনো 1 বেলা খাবো, এটা আমার বডির অবস্থা অনুযায়ী। যারা ওজন কমাতে চাবে তারা বেশিক্ষণ না খেয়ে থাকবে, 18 ঘন্টা না খেয়ে থাকবে, 20 ঘন্টা না খেয়ে থাকবে, 23 ঘন্টা না খেয়ে থাকবে। আর যারা শুকায় গেছে, রোগা পাতলা, তারা বারবার খাবে, বেশি খাইতে পারে না, একসাথে বেশি খাইলে অসুবিধা লাগে, একটু পর পর অল্প অল্প করে খেয়ে সে ধীরে ধীরে ওজন বাড়াবে, ব্যায়াম করবে, ঘুমাবে, হ্যাঁ, মানসিক প্রশান্তির চর্চা করবে, ওজন নিয়ে ব্যায়াম করবে, আস্তে আস্তে তার ওজন বাড়বে। তাহলে আপনি মোটা মানুষ, তাহলে আপনি বারবার খাবেন কেন? এটা তো সোজা হিসাব। আর আপনি মোটা মানুষ, আপনি কি 1 বেলা না খেলে মরে যাবেন নাকি? এখন 1 বেলা খাইতে হবে কেন, সেটা আগে বলতে হবে যে কেন খাইতে হবে, না খেলে কি অসুবিধা, কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। একটা লোক ধরেন তার ডায়াবেটিস হয়েছে, সে যদি ভাত রুটি ফল দুধ প্রথমে বন্ধ করে দেয় কিছুদিনের জন্য, দেখবেন সুগার কমে যাচ্ছে, তারপর দেখবে তার ক্ষুধাও কমে যাচ্ছে, তারপর সে যখন রোজা রাখবে, একটু ব্যায়াম করবে, দেখবে যে তার আর ডায়াবেটিস খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর ভালো ঘুমাবে, একটু মানসিক চর্চা করবে প্রশান্তির, তাহলে দেখবেন যে সে মোটামুটি একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে অল্প কিছুদিনের ভিতরে। এরপর এইটাকে যদি সে মেনটেন করে যে আমি আরেকটু ভালো ব্যায়াম করবো, আর একটু ক্যাপাসিটি বাড়াবো, হ্যাঁ, এখন তো আমি 1 বেলা না খেয়ে দেখছি মরি নাই, তো দেখি আমি ওমেট করি। হ্যাঁ, অনেকে আছে রোজা রাখতে গেলে দেখা যাচ্ছে যে প্রথম দিকে বেশিরভাগেরই দেখবেন সকালে খিদে লাগে, লাগে না? তারপরে আস্তে আস্তে খিদে লাগে দুপুরে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইফতারের সময় খিদে লাগে। তার মানে মানুষ কিন্তু অভ্যাসের দাস। আপনি চাইলে অভ্যাসটা চেঞ্জ করে নিতে পারেন। এখন এই যে খাওয়ার অভ্যাসটা আপনি করেছেন, সেটা আপনি অভ্যাসের কারণে খাইতেছেন, আপনার প্রয়োজনে না। তা আপনি অভ্যাসটাকে একটু চেঞ্জ করতে তো টাইম লাগবে, তাই না? তো এই জন্য প্রথমে আপনি 1 বেলা খাওয়াটা কমায় দেন, তারপরে দেখেন মরে যান কিনা। যদি না মরেন, ধরেন একটা উদাহরণ দিই, ধরেন একটা লোক 6টার সময় খাওয়া শেষ করলো, তারপর সে ঘুমায় গেল 9টার ভিতর, এখন তো শীতকাল, আবার ভোরে উঠলো, ওঠার পরে সে ধরেন 8টায় নাস্তা করতো, ঠিক আছে, আপনি এখন 10টায় নাস্তা করেন, দেখেন কোনো অসুবিধা হওয়ার কথা না তো। তো এরপর আস্তে আস্তে সে 11টায় নাস্তা করলো, এরপর সে 12টায় নাস্তা করলো, এরপর দেখলো যে না, আমি দুপুর পর্যন্ত না খেয়ে থাকলাম, ঠিক আছে, সকালে নাস্তা বাদ, একবারে দুপুরে খেলো, বিকেলে খেলো, সন্ধ্যা 6টার ভিতর। কিছুদিন পর দেখলো যে না, আমার তো খিদা বিকেলে লাগে, তো 4টা বাজে খাইলো ভালো করে 1 বেলা, আর খাইলো না, তা দেখলেন যে কোনো অসুবিধা হচ্ছে না। তো এটা করলে কী হলো, ওই ভিতরের চর্বিটা গলে গেল, তো চর্বি কোষের গলবে, রক্তনালীর ভিতরেরটা গলবে, চর্বি লিভারেরটা গলবে, তো তাহলে রক্তনালী ক্লিন থাকলে তো আপনার লিভার, কিডনি টিডনি অনেক কিছু বেঁচে গেল। আর যদি কোষে চর্বি কমে গেল, তাহলে তো ডায়াবেটিসও থাকলো না। আর যদি আপনার লিভারের চর্বি কমলো, তো ফ্যাটি লিভার আর থাকলো না, তাহলে আপনার নিজের লিভারই থাকলো, নিজের আঙ্গুলও থাকলো, নিজের চোখও থাকলো, আপনি ভালো থাকলেন। তাহলে এটা ভালো না? তাহলে আমরা এটা না করে কেন শুধু শুধু ওষুধ খেয়ে নিজেরা পচাইতেছি, আর কেন 6 বেলা খাইতে আসি, কেন ইঞ্জেকশন মারতে আসি বলেন? আপনারা বলেন। মারতে শুধু একটাই কারণ যে আপনি এসব করবেন না, এই জন্যে আপনি এটা করতেছেন। এই জন্য বারবার লেকচার না দেখলে কোনো লাভ নেই, প্রতিদিন দেখবেন এরকম লেকচার দেখবেন, আমার বকা শুনলেও আপনার জন্য ভালো, আমি যদি আপনাদের বকা দিই তাও ভালো, কারণ বকাটা খেয়ে আপনি সুস্থ হচ্ছেন। আজকে বাপে যে আমারে মারছে টারছে, কত টিচাররা বেতের বাড়ি দিত তখন, তো এখন ডাক্তার হইতে পারছি, তো এটা কাজে লাগছে। আর নাহলে কী হইতো, নাহলে তো বাদরামি করে বেড়াইতাম, শয়তানি করে বেড়াইতাম। তাহলে আমাদের ফ্রেন্ডরা সবাই তো আর আমার মতো এই পজিশনে আসতে পারে নাই, সত্য কথা হচ্ছে এটা, বুঝেন না কথা? অনেকেই ডাক্তার হইতে পারে নাই, হয়তো ডাক্তার হয়েছে কিন্তু আপনারা তাকে চিনেন না, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় জাহাঙ্গীর কবিরকে অনেকেই চিনে, দেশে বিদেশে সারা পৃথিবীতে, ভালোভাবে বা খারাপভাবে চেনে তো, তাই না? অর্থাৎ খারাপভাবে কারা চেনে, ধরেন আমার নামে তো স্বাভাবিকভাবে অপপ্রচার হয়, যেটা হওয়া স্বাভাবিক। আমি একটা গোষ্ঠীকে তো ধরেন এই যে আপনাদেরও তো বকাবকি করি, আপনারাও অসন্তুষ্ট হইতে পারেন, হ্যাঁ আমার এতগুলো কথা বললো, আমি বলে নিজেকে ভালোবাসি না, আমার বলে সময় নেই নিজের জন্য, আমি বলে জম্মের খাওয়া খাই, হ্যাঁ, তো এই কত কথা বলছে। তো এটা তো আসলে আমি আপনাকে উদ্দেশ্য করে বলি না, আমি বলছি এইভাবে চললে এটা হবে। আর যদি কেউ নিজের যত্ন নেয়, নিজেকে ভালোবাসে, নিজের জন্য একটু সময় বের করে, হ্যাঁ অসুবিধা নেই, যাও দাও দাও, হ্যাঁ এটাতে কিছু হবে না। তো নিজের যত্ন নেয়, একটু বুঝতে পারছেন, নিজেকে একটু ভালোবাসে, নিজে একটু সময় দেয়, হ্যাঁ, তো এটাতে তারই তো লাভ, তাই না? আপনি যদি সুস্থ থাকেন,
আর কারো লাভ না আপনার ছাড়া, বিশ্বাস করেন? এটা কি আপনারা বিশ্বাস করেন? আর সুস্থ থাকার জন্য প্রথম ধাপ হলো যে আগে দেখেন যে আপনার, আমাদের এখানে যেহেতু এসেছেন, দেখেন যে আপনার মেটাবলিক পিকচারটা কি। এই যে হোমায়ার বেশি মানে হইলো ওই যে কোষে জায়গা নেই, ওইটা হলো হোমায়ার বেশি। তো হোমায়ার স্বাভাবিকভাবে এক থাকবে, বেশি থাকলে কমাতে হবে কিভাবে? ওই যে রোজা, ব্যায়াম, ঘুম, তারপরে যে চিনি জাতীয় খাবারগুলো কিছু দিনের জন্য বন্ধ রাখবেন। আর প্রসেসড ফুডগুলোকে মনে প্রাণে ঘৃণা করেন, বুঝছেন? এখন এত সোজা না, একটা দেশি সত্যিকারের মুরগির ডিম পাওয়া কঠিন। এখন কঠিন এই যে কঠিন কেন সেটা আপনাকে ভাবতে হবে। কঠিন এই কারণে যে সমাজের কেউই চায় না আপনি সুস্থ থাকেন, বিলিভ মি। কোনো ব্যবসায়ী চাইবে না আপনি ভালো থাকেন, বিলিভ মি। দেখেন, খাবার খেয়ে রোগী হবেন, ওষুধ খাবেন, রোগ পুষবেন, অপারেশনে যাবেন, রিং পরাবেন বা বুক ফাড়বেন, আইসিইউতে যাবেন, সিসিউতে যাবেন, এতে সবার লাভ, আপনার ক্ষতি। আর আপনার টাকাগুলোই সবাই নিয়ে যাবে। কেউ খাওয়াইয়া নিবে, কেউ ওষুধ খাওয়াই নিবে, কেউ পরীক্ষা করে নিবে, কেউ ভিজিট নিবে, আর কেউ অপারেশন করে নিবে, কেউ আইসিইউ থেকে বিল নেবে। আর যদি আপনি সুস্থ থাকেন কাউকে 1 টাকাও দিতে হবে না। দেখেন, তাহলে সুস্থ থাকে যে সে রোজা বেশি রাখে, খায় কম, খাওয়ার খরচ কম, ওষুধের খরচ নেই, ডাক্তারের খরচ নেই, পরীক্ষার খরচ নেই, অপারেশনের বালাই নেই। তাহলে এই লোকটা কাউকে টাকা দিবে না। এখন পুরো পৃথিবীর সমাজকে ডিজাইন করা হয়েছে ব্যবসায়ীদের থিঙ্কিংস অনুযায়ী। তো ব্যবসায়ীরা চায় আপনাকে স্ট্রেসে থাকেন, বুঝতে পারছেন, আপনাকে আনরেস্টে রাখা। পলিটিশিয়ানরা আপনাকে ম্যানিপুলেট করবে, ব্যবসায়ীরা আপনাকে ম্যানিপুলেট করবে, ফুড ইন্ডাস্ট্রি আপনাকে ম্যানিপুলেট করবে, ড্রাগ ইন্ডাস্ট্রি আপনাকে ম্যানিপুলেট করবে, কসমেটিক ইন্ডাস্ট্রি, বিলাস ইন্ডাস্ট্রি আপনাকে ম্যানিপুলেট করবে, সবাই আপনাকে ম্যানিপুলেট করবে। এখন আপনি যদি নিজের ভালো বোঝেন বাঁচতে পারবেন, না হলে এদের কারো না কারো চক্করে যাবেন। এই যে আপনি যে বিলাসী জীবনযাপন করছেন, এটা আপনি যারা অলসতাকে ইয়ে করছে ওরা আপনাকে মানে ইয়ে করে ফেললো। ধরেন আপনার আরাম আয়েশ, আপনার ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, লিফট, গাড়ি, আরও অনেক কিছু বিলাসী দ্রব্য। তো এগুলো কেন হয়েছে? যে আপনি নিজের পা ব্যবহার করছেন না, আপনার নিজের শরীরকে ব্যবহার করছেন। তো ব্যবহার না করলে যে কোনো জিনিস নষ্ট হয়, তো আপনাকে নষ্ট হচ্ছে, আপনি নষ্ট হচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এত টেনশন আপনি কেন করছেন? আপনি টেনশন করলেও মরে যাবেন, না করলেও মরে যাবেন। আপনি এই পৃথিবীতে যত বড়ই হন আপনি কবরে যাবেন। আর আপনার জন্য একটা নির্দিষ্ট সময় পৃথিবীতে, এবং কতটুকু সময় সেটাও জানেন না, মৃত্যু খুব নিকটে। আর এই যে আমার এখন 51 বছর হয়েছে, মনে হয় সেদিন এই ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছে। আপনাদের বেশিরভাগেরই এরকমই মনে হবে যে দেখতে দেখতে চলে গেল। ওই দেখতে দেখতে আপনি কবরেও চলে যাবেন। তাহলে এত ফাল পাড়তেছেন কে? এত লাফালাফি কি জন্য করতেছেন? আর তাছাড়া বিপদ আসবে, চলে যাবে। আল্লাহ বিপদ দিলে আল্লাহ নিয়েও যাবে। আপনি ডিসিপ্লিনটা ছেড়ে দিয়েন না। বিপদে হাত পা ছেড়ে হ্যাঁ না করে ধৈর্য ধরেন, বিপদ চলে যাবে। আপনি ঘুমান, আপনার সকালে উঠেন, আপনি অন্য কাজ করেন। আমাদের যে বিপদে ফেলে, আমি তখন কি করি? লুডো খেলি, আমি দৌড়াদৌড়ি করি, ব্যায়াম করি, ঘুমাই, পরিবারের সাথে সময় কাটাই, মজা করি। যেই ব্যস্ততার কারণে যদি কিছু করতে না পারে ওখানে পোষায় ফেলি। তা আমি জানি ঝামেলা শেষ হয়ে যাবে, পৃথিবীতে কি ঝামেলা থাকে না গেছে। আর তাছাড়া সবচেয়ে বড় শক্তি হলো সততার শক্তি, যে আপনি যদি সৎভাবে থাকেন কেউ কিছু করতে পারবে না, কারো কিছু করেন না। মানে আল্লাহকে যদি রাজি খুশি রাখতে পারেন আর মানুষের সেবায় যদি নিজেকে বিলায় দেন, আপনার সকল অর্থ সম্পদ যদি মানে ওয়াকফ করে দেন, অর্থাৎ কি, আমরা এই যে আপনি সেশন নিতেছেন, আমরা অনেক খরচ করতেছি কিন্তু আমরা টাকা নিচ্ছি না। আপনি ডাক্তার দেখাচ্ছেন, আমাদের প্রচুর খরচ হচ্ছে, 26 জন ডাক্তার। আপনি পুষ্টিবিদ দেখাচ্ছেন, আমাদের অনেক খরচ হচ্ছে। আমাদের জিমে অনেক খরচ হচ্ছে। আপনাদের এই যে ব্যায়াম শেখায়, ওদেরকে টাকা দিতে হয়। আমরা সবাইকে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করি। আপনি আলাপ করে দেখেন যে আমরা সবাইকে দেই নাকি দেই না, নাকি ঠকাই, এটা দেখেন। আমার কর্মচারীরা আছে না এখানে, যারা এখানে টিম মেম্বার, তো আরও ওদেরকে খাওয়া দেই। কয় জায়গায় ওদেরকে অর্গানিক খাওয়া দেয়, আমরা দিই। আমাদের এখানে একবেলা খাওয়া। জিম করতেই হবে, মানে ম্যান্ডেটরি, না করলেই বরং তারে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করি। তাহলে এই যে এত সুন্দর আমরা তাদেরকে ইয়া করতেছি, দেখাশোনা করতেছি, হ্যাঁ, আমাদের পরিবারের সদস্যর মতো। তো এখন এই যে কেন করতেছি, এরা আপনার সঙ্গে হাসি মুখে ব্যবহার করবে, আপনাকে পরিষেবা দিবে, আপনাকে একটা পরামর্শ দিবে, হাসি মুখে পরামর্শ দিবে, দুটো কথা সুন্দর করে আপনাকে বুঝায় বলবে। আপনি গেলেন, বিরক্ত হবে না, মুখ কালা করে থাকবে না। এখন ওর যদি পেটে ভাত না থাকে তা তো সবাই কারো ভালো লাগবে না। কথা বুঝতে পারছি? মাস শেষে যদি টাকা পয়সা না পায় তো মেজাজ খিটখিটে থাকবে, তখন আপনাদের সাথে সেটা দেখাবে বা অন্যভাবে চেষ্টা করবে আপনার থেকে কিছু হাতাইতে। কিন্তু এখানে সেরকম কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছেন?
এখন এই যে আপনি যা সেবা নিচ্ছেন সবই তো বিনামূল্যে নিচ্ছেন, আর টেস্টেও 20% ডিসকাউন্ট পাচ্ছেন প্যাকেজে, আবার সাথে একটা আপনার এই দেখেন গাইড পাচ্ছেন, ঠিক আছে। তারপরে আপনার এই যে প্ল্যানার এবং গাইডলাইন পাচ্ছেন, সবাই ফ্রিতে পাচ্ছে। এটা টেস্ট করলে আপনার এই যে প্ল্যানার পাচ্ছেন, আবার প্ল্যানার বোঝাচ্ছে ডাক্তার একটা পার্ট, পুষ্টিবিদ এবং জিমের, এটা আপনাকে এটাও ফ্রিতে পাচ্ছেন, রিপোর্ট দেখাতেও টাকা লাগছে না। আর সবচেয়ে বড় কথা হলো আপনি ওষুধ মুক্ত সুস্থ হবেন, ঠিক আছে। তো এরকম সেবা পৃথিবীর কোথাও কিন্তু নেই। তো এই সেবাগুলো আমাদের যে খরচ পার হেড 4,000 থেকে 4,500 পর্যন্ত খরচ আছে আমাদের, আপনাদের পার হেড, আমাদের মানে এখান থেকে সারাদিন যারা থাকবে ওরা পার হেড আমাদের খরচ আপনাদের জন্যে। ডাক্তারের ভিজিট চিন্তা করেন, কারেন্ট বিল চিন্তা করেন, সেশনের একটা চার্জ থাকে, সব ভেবে ভেবে বের করেন। জিমে এরকম সময় একটা দিলে 500 টাকা পাওয়া যায়, যে কোনো জিমে গেলে 500 টাকা একদিন আপনি ইয়ে করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তো এভাবে আপনি হিসাব করেন একটা ডাক্তারের ভিজিট কত, একটা পুষ্টিবিধি তো 1,000-1,200 টাকা রাখে একটা সেশন নিতে, রাখে না? তা আবার 2বার করে বুঝাবে, একবার পরীক্ষার আবার রিপোর্টের পরে আবার বুঝাবে নাকি? তো তাহলে এরকম সেবা কোথাও পেয়েছেন আপনারা? ফ্রিতে তো পাননি, এমনি টাকা দিয়ে পেয়েছেন। অন্য জায়গায় গেলে কি করে, ওই 5 থেকে 10 মিনিট যারা ভালো, আর যারা ভালো না এদের কথা না বলি আর কি, ভালোরাই তো 10 মিনিটের বেশি দেবে না সময়, তাই না? তা আমাদের এখানে দেখেন ডাক্তার 2বার করে বুঝাবে, পুষ্টিবিদ 2বার করে বুঝাবে, ওরা আবার জিম শিখাবে, শ্বাসের ব্যায়াম সব বুঝাই দিচ্ছে হাতে কলমে। আবার আপনি কালকেও আইসা এটা নিতে পারেন, পরশু আইসা পারবেন। আপনি যদি না বুঝেন রেগুলার আইসা যতদিন না বুঝেন বুঝতে থাকেন, কাউকে নিষেধ করবে না, বলবে। তাহলে এই যে সেবাটা আমরা দিতেছি, আমরা 1 টাকাও আপনি আমাদেরকে দিতেছেন না, বুঝতে পারছেন? তাহলে এইটা কোথায় গেল? আল্লাহর রাস্তায় গেল এটা। তো এই যে আল্লাহ খুশি হন যে আল্লাহর রাস্তায় ব্যয় করে নিঃস্বার্থভাবে। এখন আপনি আবার বাইরে আমাকে গালি দিলেন, তার মানে এখানে আমার কোনো স্বার্থ নেই। আপনি এখান থেকে বেরোয় গেলেন, প্রোডাক্ট নিলেন না, তাতেও কেউ বলবে না যে আপনাকে নিতেই হবে, মাজায় রশি বান্ধে আনছি, তোমার এটা না নিয়ে যাইতে পারবো না, এরকমও কোনো সিস্টেম নাই। আছে এরকম? নাই। তো তাহলে এবার বুঝতে পেরেছেন আপনারা? তো এই যে আপনারা যদি আল্লাহকে খুশি রাখেন, আপনারা যদি মানুষের কল্যাণ করেন নিঃস্বার্থভাবে, আর তাছাড়া মানুষ ওষুধ মুক্ত হচ্ছে, সুস্থ হচ্ছে, তো তারা দোয়া করে, তাই না? তো এই কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ তার ক্ষতি না করেন। কারণ লোমের গোড়াও কিছু করতে পারবে না, আল্লাহ চাইলে আপনার লোমের গোড়াকেও কিছু করতে পারবে না। এই বিশ্বাসটা রাখেন। বিপদে কেন ভয় পান, কেন মানে আপনি হতাশ হয়ে যান? তো এটা হলো আপনার সৎ সাহস লাগবে। আচ্ছা, আর বিপদে ফেলে দিলে আল্লাহই ওকে আবার বিপদে ফেলে দিবে, আপনার কিছু করতে হবে না। বিশ্বাস করেন, আমাকে যারা বিপদে ফেলে নিজেরাই বিপদে পড়ে গেছে, নিজেরাই বিরাট বিপদে পড়ছে, উল্টা আবার এখন ফোন করে বলতেছে স্যার এর ব্যাপারে কিছু করেন, অনেকে তাকে হুমকি দামকি দিতেছে। আমি বললাম ভাই আমি কি করব, আমি তো আমার যারা অডিয়েন্স ওদেরকে শান্ত রাখতেছি। এখন পাগল তো আমাদের দলেও আছে 2-4টা, যে জাহাঙ্গীর কবিরে এগুলো বলছে তারে আমি খাইয়া দেবো, বুঝেন নাই? আছে না পাগল? সব দলে পাগল তো আমি ঠেকাইতে পারব না। তো হ্যাঁ, আগে বোঝা উচিত ছিল না যে এরকম পাগলও আছে কিছু, যে চাইলে জীবনও দিয়ে দিতে রাজি আছে, বুঝেন নাই কথা? আছে না এরকম? তা আছে অন্ধভক্ত এগুলো। তো এগুলো ভালো খারাপ সেটা না, কথা হলো আছে, আমি না চাইলেও আছে, চাইলেও আছে। তারা মনে করবো যে একটা সৎ কাজ করে গেলাম আর কি, তো নিজেও মূল্য এদেরও মারিত হয়ে গেলাম, এরকম পাগল সবখানে আছে, বুঝেন নাই? তাহলে এই পাগল আমি ঠেকাইতে পারব? তাহলে আপনাকে তো বুঝতে হবে যে আপনি এর বিরুদ্ধে যে গেলেন, তো হ্যারও তো এরকম পাগল ভক্ত টক্ত আছে, তো হ্যাঁ তো ঝামেলা করব, আমি না চাইলেও করব, আমি শান্ত রাখতে বললেও করব, আমার কথাও হ্যাঁ শুনবো না, আছে না এরকম? তো এটা আপনি বোঝেন না কেন? আপনার বোঝা উচিত ছিল। তা আমি দেখেন প্রতিটা পোস্টে সবাইকে বলছি শান্ত থাকতে, আপনারা কেউ কিছু করেন না। কারণ কেউ যদি এরকম কিছু করে ফেলে ঘাড়ে পরে তো উনি করাইছে বলবে, কথাটা তো বলবে। তাই আমি বললাম তাহলে আমাকে যারা ভালোবাসে আপনারা এমন কিছু করবেন না, হ্যাঁ, যেটা কিনা আমাকে বিপদে ফেলতে সাহায্য করে। ব্যাপারটা বুঝতে, উল্টা আমাকে আবার হেয়ার প্রোটেকশন দিতে হইতেছে, এই হলো অবস্থা, বুঝেন নাই? হ্যাঁ, তো শোনেন আপনারা, আমি শুধু কয়েকটা কথা বললাম, এটা একটু ভাবেন আজকে। এবং এই যে রিপোর্টগুলো দেখেন, হোমায়ার বেশি থাকলে কমাইতে হবে কিভাবে, একই নিয়ম। TG/HDL রেশিও কত থাকলে ভালো? 2। হোমায়ার কত থাকলে ভালো? 1। CRP কত থাকলে ভালো? 3। 1, 2, 3 মনে থাকবে। হোমায়ার 1, TG/HDL 2 আর CRP 3। আর ইনসুলিন হলো 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। কে কী করলো বিশ্বাস না করে এ কটা আমার কথা বিশ্বাস করেন। আপনি রিপোর্টগুলো ভালো করতে হলে যে ভিটামিন ডির জন্য রোদে যেতে হবে,
আর আমরা তো পরামর্শ দিয়েই দিব। তারপরে ওই যে ইনসুলিন কমাতে হলো, ওই যে ভাত রুটি ফল বন্ধ করে যা যা বললাম, রোজা রাখা, ব্যায়াম করা, ঘুমানো, এগুলো আলোচনা আজকে যা করছি এই কটাই, বেশি কিছু না, অল্প কয়েকটা জিনিস। আর বেশি কিছু হলো মানতে মানতে তখন একটু ভালো করে মানবেন, বেশি মানবেন সেটা আলাদা। সবাই তো অ্যাভারেজ কয়েকটা জিনিস, এক হলো খাওয়া, রোজা, ঘুম, মানসিক প্রশান্তি, ব্যায়াম, হ্যাঁ, আর হলো একটু রোদে রোদে যাওয়া, এই তো। আর কল্যাণ কাজ করবেন, কল্যাণ কাজ করলে মন ভালো থাকে। এই বাচ্চাটা লাইট জ্বালা রাখছে, এই যে খেয়াল করেন। তাহলে এই রিপোর্টগুলো আপনার কত, এটা দেখে আপনি এটা কিভাবে ভালো করবেন আমরা আপনাকে সাহায্য করব। আমার ডাক্তার, পুষ্টিবিদ এরা আপনাকে গাইড করবে, আপনি মানবেন, ঠিক আছে? কারো কথা বিশ্বাস করার দরকার নেই, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আজকে আপনারা এটা দেখেন, দেখে মানার ক্ষেত্রে শোনেন, যেটা আপনার কষ্ট সেটা বাদ দিয়ে যেটা পারেন সেটা আগে মানেন। কষ্টকরটা আগে ধরেন না, যেটা আপনার জন্য কষ্ট। যেমন ধরেন ব্যায়াম করতে পারবে না, ঠিক আছে তুমি ব্যায়াম এখন করো না, আগে তুমি অন্যান্যগুলো করো, পরে শরীর হালকা হোক, শক্তি আসুক, তুমি এমনি মনে চাইবে না আমি একটু করি, ঠিক আছে? কেউ হয়তো খাইতে ভালোবাসে, তুমি বেশি করে খাও, তবে আমার নিয়মের বাইরে খাও না। তো ডিম তোমার 10টা খাইলে 10টাই খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ওই যেটা নিষেধ করছি সেটা খেও না। কিছুদিন পর দেখবা ক্ষুধা কমে যাচ্ছে, এত খাতেই পারতেছ না, না খেলেও ভালো লাগতেছে, তখন এমনি খাওয়া কমে যাবে, বুঝলেন? কেউ রাত এখন জাগতেই হচ্ছে, ঘুমাতে পারছে না, ঠিক আছে তুমি অন্যগুলো মানো, আস্তে আস্তে চেষ্টা করো 1 ঘন্টা আগায় ঘুমাইতে পারো কিনা, এবার বুঝছেন? কেউ হয়তো রোদে গেলে মাথা ব্যথা করে, ঠিক আছে তুমি এখন রোদে যাও না, আস্তে আস্তে তুমি অন্য নিয়ম মানো, ধীরে ধীরে শ্বাসের ব্যায়াম ট্যায়াম করো, পরে একটু নরম রোদে যাও। মানে আপনারা কি করেন কি, যে একটা জিনিস মানবেন যে তার চেয়ে মুরগি পাই না, ডিম পাই না, ঘাস পাই না, রোদ পাই না, এইসব নিয়ে বেশি চিন্তা। আগে যা পান সে দিয়ে শুরু করেন। আর যার টাকা পয়সা নেই, সত্যি যারা গরিব, তা এগুলো কিন্তু গরিব মানুষ কিন্তু জমাইতে পারে না, এটা বোঝেন তো? হুমায়ের দেখলেই বোঝা যায় হ্যাঁ গরিব না বড় লোক, কারণ যার টাকা নাই হ্যাঁ হুমায়ের বাড়বে কেমন, তো খাইতেই পারে না। কি আশ্চর্য কথা, বুঝেন নাই কথা? তো গরিব বড় লোক তো রিপোর্ট দেখলে বোঝা যায়। তা হ্যাঁ সত্যি জমাইছে, টাকা না থাকলে খাইছে কেমনে, জমাইছে কেমনে, কি আশ্চর্য কথা। তো যাই হোক, দুষ্টামি করলাম, কিন্তু কথা সত্যি। আচ্ছা, তা এখন এই যারা সত্যি গরিব ওরা রোজা রাখুক, শ্বাসের ব্যায়াম করুক, যেগুলো ফ্রি সেগুলো করুক, কি আশ্চর্য। আর খাওয়ার সময় একটু যেহেতু কমই খাবে কিন্তু একটু ভালোটা খাবে, 3 চামচ তেল না খেয়ে আধা চামচ খাইবে, তাহলে তো হলো, তাই না বাবা? কি বাবা বংশে? জিনে জিনে বংশে জিনে তো ইচ্ছে, ও বসেন। হ্যাঁ, তো আপনি আমাদের এটা মেনে দেখেন, জিন থাকে নাকি চলে যায়? আমাদের বহু লোকের জিন এখন আর নাই, চলে গেছে। যেমন আমারও বাপের জিন আছে, মায়ের জিন আছে, নানির জিন আছে, এখন আমারে ধরতে পারতেছে না, জিন ঘুরতেছে আশেপাশ দিয়ে, তা আমি অনিয়ম করলে ধরবে, কারণ আমি সুযোগ দিচ্ছি না বলে ধরতে পারতেছে না। কারণ আপনি যদি দেখেন খেয়াল করে, যে আপনি যদি রাত জাগেন, না ঘুমান, টেনশন করেন, যদি ভাত রুটি ফল দুধ খান, সয়াবিন তেল খান, তাহলে বংশের দোষ দিয়ে তো লাভ নাই বাবা, এটা তো আপনার দোষ। আমার কথা বুঝতে পারছেন? তো আপনি বংশের দোষ পরে দেন, আগে সব মানার পর যদি ভালো না হয় তাইলে নাইলে বাপ মারে গালাগালি করেন যে বাপ জিনে দিচ্ছে। এখনই কেন শুধু শুধু বাপ মা জন্ম দিছে, আবার হ্যাগরে আবার বিপদে ফেলতেছেন। হ্যাঁ, বাপ মা জিনে দিচ্ছে। আমি তো আর মার বদনাম কই না, নানিরও কই না, হ্যাঁ আছে, আমার নাই আলহামদুলিল্লাহ। ওনারা যে ভুল করেছে আমি সেদিকে যাইনি, বুঝেছেন কথাটা? কি জবাব দিছি বুঝেছেন? যে ওই যে জিনে বলে না, এগুলো ডাক্তাররা শিখাইছে, এত জানতো না এটা। ও কি জিন চিনে? মুরব্বী তো জিন একটাই চিনে, যেটা কোরআনে আছে। আর এই জিন তো এরা ডাক্তাররা শিখাইছে। আপনার জিনে আছে তো, জেনেটিক্স তা আপনার আছে, উনি তো নিজের জ্ঞানে এটা বলতেছে না। কারা শিখাইছে? ওনারে বংশগত, ওনার ডাক্তার শিখাইছে। কোন ডাক্তার যে এতদিন ধরে আর ওষুধ খাওয়াইয়া রোগ পুষে রাখছে, কোনোদিন কয় নাই কেমনে ভালো হইব, বুঝছেন বাবা? হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালাম।